পাতা ভোরের গাল টেনে বলে, ওলে আমার বোন পাগল ভাইলে, বাবা আর তার দুই চেলাকে উত্তম মধ্যম দিলেই তোমাদের ঘাড় তেরামো একদম ঠিক হবে। ভোর গাল ফুলিয়ে বাবার দিকে চায়। অরুণ আর চোখে পাতার দিকে চায়। মহারানীর মুখে খই ফুটেছে। পাতা আবারও চোখ বুজে সিটে গা এলিয়ে দেয়। ভোর বোনকে কোলে নিয়ে পাতার গা ঘেঁষে বসে। পাতা হেসে দেয়। ভোরকে জড়িয়ে টপাটপ আদর করে। ভোর কমফর্ট গায়ে বিছানায় শুয়ে আছে। ক্রিকেট সরঞ্জাম গুছিয়ে রাখে। এলোমেলো কাপড় চোপড় গুছিয়ে নেয়। ব্যালকনির দরজা ভালোভাবে লাগিয়ে বিছানায় বসে। এখন আদুরে ছানাকে একটু আদর করা যাক। সারাটা দিন দূরে ছিল তো। পাতা ভোরের কপালে চুমু দেয়। ভোর মুচকি হেসে বলে, গুড নাইট আম্মু, হ্যাভ এ সুইট ড্রিম। পাতা এক হাতে তার ফুলো গালজোড়া আলতো করে চেপে ধরে। লাল টকটকে অদরজোড়া ফুলে ওঠে। পাতা দুই গালে থুতনির নাকে ডগায় চুমু দিয়ে বলে, আমার সোনা ছেলেটা, এত আদুরে তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখানেই আছি। ভোর যেন হাতে চাঁদ পেল। সে একটু সরে জায়গা করে দেয়। পাতা তার কমফর্টের ঢুকেই ভোর আষ্টেপৃষ্টে জড়িয়ে নিল তাকে। পাতাও হেসে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। একটু পরেই ভোর ঘুমিয়ে যায়। তার ঘুম গাঢ় হতেই পাতা আস্তে ধীরে ভোরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে পড়ে। ভোরের কপালে চুমু দিয়ে ভালোভাবে ঢেকে দেয়। ফেরি লাইট জ্বালিয়ে দরজা চেপে দিয়ে নিজ রুমে প্রবেশ করে। রুমে ঢুকেই দেখতে পায় বিছানায় একপাশে হাঁ করে ঘুমিয়ে আছে তার মেয়েটা, আর তার পাহারাদার তার পাশে বসে ল্যাপটপের মাঝে ডুবে আছে। পাতা ওয়াশরুম থেকে ঘুরে আসে। অরুণের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেখতে পায় না, যেন ঘরে কেউই নেই। সে রেগে ব্যালকনির দরজা লাগায় ধরাম করে। শব্দে ছোট্ট ভাবনা ঘুমনের মাঝেই কেঁপে ওঠে। অরুণ মাথা তুলে চায়। ল্যাপটপের শাটার অফ করে বলে, কার রাগ কোথায় খাটালে? বেচারা দরজাটার অভিশাপে দিন দিন শুকিয়ে যাচ্ছ পাতাবাহার। আহারে আমার গুলুমুলু বউটা, আই মিসড হার। পাতা যেন ফুঁসে ওঠে। অসভ্য বর্বর লোক, সবসময় তার মজা ওড়ানো। তাকে খেপিয়ে নিজে মজা নেবে। পাতা নিজেকে শান্ত করে। কিছুই বলবে না সে। অরুণ মুচকি হেসে পাতার দিকে চায়। পাতার অসহ্য লাগে হাসিটা। সে দাঁত কটমট করে। অরুণ কমফর্টে নিজেকে আবৃত করে বলে, ওভাবে তাকাচ্ছ কেন? আমার বুঝি ভয় করে না? আজ গাড়িতে যে ঝাড়িটা দিলে, ট্রাস্ট মি, ভয়ে আমার লোমকূপ খাড়া হয়েছিল। এত আদর করে মিষ্টি করে কেউ বকেনি আমাকে। বলেই হেসে ওঠে হালকা শব্দে। পাতার রাগের পারদ মাত্রা তরতরিয়ে বেড়ে যায়। সে থমথমে মুখে বিছানায় গা এলিয়ে লাইট অফ করে দেয়। একটু পর অনুভব করে কেউ তাকে ধীরে ধীরে নিজের দিকে টেনে নিচ্ছে। একসময় নিজে বাহুবন্ধে আটকে নিয়ে ফিসফিসিয়ে বলে, এই পাতাবাহার অমানিসায় প্রজ্বলিত প্রদীপের শিখা হয়ে নিকেতন আলোকিত করার জন্য ভালোবাসি। অন্ধকারে অরুণের দাড়ি গোপ ঢাকা কম্বলদয় বুলিয়ে ললাটে অধর ছুঁয়ে বলে, এই ভাগ্যটা আপনার অতি প্রসন্ন, জানেন? ভাগ্য করে একটা বউ পেয়েছেন, আপনার উচিত তাকে মাথায় তুলে রাখা। আসো মাথায় তুলি। আচার মারার জন্য? আদর করার জন্য। পাতা কিছু বলতে পারে না, আর তাকে বলার সুযোগ দেওয়া হয়নি। টিক 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 সময় বহমান। সময়ের পৃষ্ঠা উল্টে পাল্টে 3টে বসন্ত কেটে যায় চোখের পলকে। পরিবর্তন সাধিত হয় প্রতিটি কোণায়। ঝড় ঝাপটা দুঃখ আনন্দ মিলে কেটে যায় মানব জীবন। সরকার বাড়ির আঙিনায় ক্রিকেট খেলার জন্য স্বপ্ন দূরত্বের পিচ বানিয়েছিল আরিয়ান। ছোট্টবেলা থেকেই সে ক্রিকেট প্রেমী মানুষ। স্বপ্ন ছিল ক্রিকেটার হবে। একদিন বাবা অনিক সরকারকে জানালে তিনি বাধা দেন না, তবে জানান, আমারও ছোটবেলায় শখ ছিল ইঞ্জিনিয়ার হব। ক্লাস 9-এ সায়েন্স নেওয়ার পর শখ মিটে গেছে। তুমি বাচ্চা ছেলে, শখ করছো হবে, আগে ক্রিকেট খেলো, তারপর দেখা যাক। আরিয়ান খুশিতে পারে না নেচে দেয়। চলতে থাকে টুকটাক খেলাধুলা। একবার এলাকার সমবয়সীদের সাথে ম্যাচ খেলার সময় বল লেগে মাথা ফাটিয়ে এনেছিল। অরুণ তার হাল দেখে পেটে হাত রেখে রাক্ষসী হাসি হেসেছিল। পিচ করে কান পচিয়ে দিয়েছিল।
তার ক্রিকেট খেলার শখ সেদিন মাটি হয়ে গিয়েছিল, তবে ক্রিকেট ভালোবাসে সে। ছোট্ট ভোরকেও তারই পথে হাঁটতে দেখে আরিয়ান প্রথম প্রথম মনে মনে হাসত, তবে ভোরের খেলার প্রতি ভালোবাসা ও দৃঢ় মনোবল দেখে আরিয়ান অবাক হয়। আর এইটুকু বাচ্চা দুর্দান্ত বোলিং করে, ব্যাটিং অবশ্য কোনো রকম। আরিয়ান অরুণকে জানালে অরুণ গুরুত্ব দেয় না খুব একটা, তাই আরিয়ান পাতাকে ভুজুং ভাজুং বুঝিয়ে কলাবাগানে ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়েছে। অরুণ আপত্তি করলেও পাতা তাকে সামলে নিয়েছে, তবে অরুণ হুমকি দিয়েছে পড়াশোনার ক্ষতি হলে দেখে নেবে এক একটাকে। ভোর তা খুশিতে আত্মহারা, পড়াশোনা যেমন তেমন, সে ক্রিকেট চর্চায় খুব আগ্রহী। শুক্র শনি ছুটির দিন সময় 8টা থেকে 10টা পর্যন্ত ট্রেনিং করে, বুধ বৃহস্পতি বিকেলবেলা 4টে থেকে 6টা অবধি। স্কুল মিস গেলেও ভোর ট্রেনিংয়ের ব্যাপারে খুব নিয়মিত ও আগ্রহী, রেজাল্ট কোনো রকম টেনে টুনে। এই নিয়ে অরুণের ঝাড়িও কম শোনে না, তবে তার আম্মু আছে তো তাকে বাঁচাবার জন্য। বর্তমান সে সরকার বাড়ির আঙিনায় চাচুকে বানানো পিচে খেলছে, তার খেলার সঙ্গী আনিকা, রূপ, নয়ন ও আবারি। ছোট্ট ভাবনাও উপস্থিত, সে হাততালি দিয়ে ভাইকে চিয়ার আপ করছে। নয়ন তাকে দূরে যেতে বলে, বল না লেগে যায়। ভাবনা তো ভাবনাই, সে যাবে না মানে যাবে না। ভোর দক্ষ হাতে বল গুলিয়ে বল করার প্রস্তুতি নেয়, তখনই ব্যাট হাতে রূপ সরকার গলা উঁচিয়ে বলে, ভোর ভাই আসতে, হ্যাঁ আউট হলে খেলবো না কিন্তু। তোমার বল আমাকে ব্যথা দিলে আমাকে বলে বকা খাওয়াবো কিন্তু। ভোর ছোট ছোট চোখে চায়, রূপ তার ধপধপে দাঁত দেখিয়ে হাসে হিহি করে। ভোর একটু দূরে যায় বল করার জন্য, পরনে 3/4 প্যান্ট ও জার্সি, মাথার স্পোর্ট ক্যাপ। ভোর এখন সেই ছোট্টটি নেই, না সেই গোলমলু ভাব, হ্যাংলা পাতলা শরীর তার, উচ্চটা 4.5 হবে টেনে টুনে। ছোট্টবেলার এখনকার ভোরের মাঝে বিরাট ফারাক। ভোর দূর থেকে দৌড়ে এসে দ্রুত গতিতে বল করে, বল কোথায় গিয়ে গেল রূপ বুঝতেই পারে না। সে ব্যাট ফেলে কোমরে হাত রেখে বলে, খেলবই না আমি ছোট না, আসতে বল করতে পারো না? আচ্ছা বাট তুল, আসতে বল করব। এই অনি যা বলেন। গলা উঁচিয়ে বলে ভোর সরকার। আনি ফোঁস করতে করতে বল এনে দেয়। ভোর আস্তে বল করে, রূপ বলে আঘাত করলে সেটা বাউন্ডারির বাইরে। সে ব্যাট ফেলে নাচতে শুরু করে, ছক্কা ইয়ে। দূরে থাকা ছোট্ট ভাবনা দৌড়ে আসে পিছে, দুহাত উপরে তুলে রূপের সাথে ঘুরে ঘুরে নাচে আর ছক্কা ছক্কা বুলিয়া ওড়াতে থাকে। ভোর এগিয়ে এসে বোনের মাথার উপর তাল গাছের ন্যায় ঝুঁটিটি টেনে বলে, এই ভাবনা যাও ওইখানে গিয়ে বসো, বল লাগবে। ভাবনা নাচ থামিয়ে মিষ্টি করে হেসে বলে, আমি খেলি প্লিজ ভাই। না আগে বড় হও তারপর খেলবে, যাও। ভাইয়ের নিষেধাজ্ঞা শুনে ছোট্ট ভাবনার মুখখানি একটুখানি হয়ে যায়, গাল ফুরিয়ে সে চলে যায়। নয়ন ভাবনার দুঃখী মুখটা দেখে ভোরকে বলে, আলু লাগা করলো তো। ভোর ভাবনার যাওয়ার দিকে তাকিয়ে থাকে, হালকা গোলগাল পিচ্ছিটা শব্দ করে হেঁটে যাচ্ছে। ভোর ঠোঁট বাঁকিয়ে হাসে অল্প। রূপ ব্যাট হাতে তুলে নিয়ে বলে, করুক রাগ, মিষ্টি চকলেট দিলে রাগ চলে যাবে। এই ভোর ভাই বল করো। আবারই বল এনে দেয়। ভোর বল করে, এবার আর ছক্কা হাঁকাতে পারে না রূপ, বল স্ট্যাম্পে আঘাত আনে। এবারের হাসি নয়ন উপহার দেয়, সে নাচতে নাচতে গিয়ে রূপের হাত থেকে ব্যাট নেয়। এবার তার ব্যাট করার পালা, আবারই ছেলের কাণ্ডে হাসে। রূপ গাল ফুলিয়ে চলে একপাশে দাঁড়ায়। আমি আমাকে বলে দিব তুমি আউট করেছো আমায়, আমি ছক্কা মেরেছি, তোমার সহ্য হয়নি তাই না পচা ভাই? ভোর এগিয়ে এসে তার মাথায় চাটি মেরে বলে, কিছু হলেই আম্মা আম্মা করো, আম্মার চামচা চুপ থাক, আরেকবার আম্মা আম্মা করলে তোকে বল বানিয়ে ফেলবো বাদর। রূপ ঝাড়ি খেয়ে ভোতা মুখে দাঁড়িয়ে থাকে, সে সত্যি বলে দিবে আম্মাকে। ভোর বল হাতে নিয়ে পিছে দাঁড়ায়। নয়ন মিষ্টি করে হেসে বলে, ভালো ভাই, আসতে বল কইলো। আচ্ছা। ভোর মাথা নাড়িয়ে সায় জানালো। নয়ন র উচ্চারণ করতেই হিমশিম খায়, র বললেও শোনায় ল ইয়ে যায়। ভোর ধীর গতিতে পরপর বল করে, 4বারের বেলায় নয়ন আউট হয়ে যায়। এবার ব্যাটিং করতে আসে আনিকা, পরনে লেগিংস ও টি শার্ট, মাথায় স্পোর্টস ক্যাপ, ফর্সা মুখের সূর্যের তেজে লাল হয়ে আছে। সে ভোরের দিকে ব্যাট তাক করে ভাব নিয়ে বলে, এই একদম ভাব দেখিয়ে জোরে বল করার চেষ্টা করবি না, আউট গেল ব্যাট দিয়ে তোর নাক ফাটিয়ে দেবো। খেলতে পারিস না আবার বড় বড় কথা, দুর্গন্ধযুক্ত মুখটা বন্ধ রাখ। তেরা গলায় বলে ভোর আনিকা কটমট করে চায়, কিছু বলবে তার আগে বলতে না দিয়ে ভোর ব্যঙ্গস্বরে বলল, এইটা এখন নিশ্চয় বলবি, আমি বড় চাচ্চু এদের সব বলে দেবো, কান খুলে শুনে রাখ, তোর বড় চাচ্চুকে ভয় পাই না আমি। আনিকা ভেংচি কেটে বলে, ভয় পাস না, তাহলে যখন বকা দেই চাচিমণির আঁচলে লুকিয়ে কেন থাকিস?
ভিতর ডিম। ভোর এবার রেগে তেড়ে যাবে, আবারই বিপদ সংকেত বুঝতে পেরে আটকে নেয়। আনিকাকে চুপ করতে বলে, ভোরের বলা ঝগড়া না করতে। তাদের বুঝিয়ে সে চলে যায় বাড়ির ভেতর। তাকে বাজারে যেতে হবে। ভোর কটমট করে চেয়ে বল ঘুরিয়ে তার সর্বোচ্চ গতিবেগে বল ছুঁড়ে মারে। আনিকার চোখ রসগোল্লার ন্যায় বানিয়ে ও আম্মু বলে সরে যায়। বল তীব্র গতিতে চলে যায় অনেক দূরে। আনিকা রেগে মেগে বলে, যদি লাগতো আমার। তো ভোরের একরোখা জবাব। আনিকা রেগে ব্যাট ছুঁড়ে ফেলে বলে, শয়তান ছেলে, চাচু এলে আমি সব বলবো। আমি তো ভয় পেয়ে গেলাম। চাচ্চুর চামচিকা, যা বল নিয়ে, এলে তোর ডল হাউস পিস পিস করবো। আনিকা রেগে গেলেও তার শখের ডল হাউসের কথা ভেবে দমে যায়, নইলে দেখা যাবে তার ডল হাউসের রফা দফা করে ছাড়বে। সে রূপকে বলে বল এনে দিতে। রূপ সাপ সাপ মানা করে। আনিকা নয়নকে বললে নয়ন ভোরের দিকে চেয়ে মানা করে সে আনবে না, বল আনিকাকেই আনতে হবে। আনিকা ফোঁস করে ভোরের দিকে চায়, যেন এক্ষুনি গিলে নেবে। সে ভাবনাকে ডাকে। ছোট্ট ভাবনা ছুটে এলে আনিকা তাকে মিষ্টি করে বলে, আমাদের ওরও কত ভালো আর মিষ্টি। ওখানে বল আছে, এনে দিবি প্লিজ। আপু তোমাকে তোমার ফেভারিট চকলেট আইসক্রিম দিবে। আইসক্রিমের নাম শুনে ছোট্ট ভাবনার চোখ মুখ উজ্জ্বল হয়ে আসে। সে মাথা কাত করে বলে আনতে চলে যায়। ভোর পিছু ডাকে শোনে না। ভাবনা তো আইসক্রিমের ভাবনায় ডুবে আছে। আইসক্রিম পেলে ভাবনার সব ভাবনা ভুলে যায়। সে ছুটে গিয়ে বল এনে আনিকার হাতে দেয়। হাঁপাতে হাঁপাতে বলে, আমার আইসক্রিম। তার ছোট্ট গোলগাল মুখখানা লাল হয়ে আছে, বোচা নাকটা যেন টইটুম্ব স্ট্রবেরিতে। আনিকা হেসে বলে, এক্ষুনি দিব, চলো। ভাবনা খুশি হয়ে হাততালি দিয়ে বলে, আমার এতটা ভাই, এতটা আতটা। ভোর রেগে ভাবনাকে ছাড়িয়ে একটা চল লাগায় মাথায়। ভাবনা পিটপিট করে চায়, ভাই কেন মারল তাকে? সে নাক টেনে ঠোঁট ভেঙে ভেঙে বলে, মারছ কেন? আমি কি করছি? ভোর আর একটা লাগায় তার গালে। ভাবনা কেঁদেই দেয়। আনিকা এসে ভোরকে ধাক্কা দিয়ে বলে, মালিকেন ওকে, ও কি করেছে? ভোর আনিকার গালেও লাগিয়ে দেয়। রূপ ভো দৌড়। ভোর ভাই রেগে আছে, তাকে না আবার মারে ধুমধাম। তাই সে সময় থাকতেই কেটে পড়ে। আনিকা চুপ থাকে না। সেও ভোরকে একটা বসিয়ে দিল। ব্যাস লেগে গেল দুজনের, কেউ কম যায় না। আনিকা ভোরের চুল টেনে ধরে। ভোর তার ঝুঁটি টেনে প্রতিশোধ নেয়। ছোট্ট ভাবনা হাঁ করে তাকিয়ে দেখে। তারপর আনিকার পা টেনে বলে, আমার ভাই মালু কেন? ছালু। আনিকা ভোরকে ছেড়ে দিয়ে ভাবনার দিকে তাকিয়ে বলে, ওরু, তোর জন্য মার খেলাম আর তুই আমাকে মারছিস। শয়তান ভাইয়ের শয়তান বোন, যা ফুট। বলে আনিকা হনহন করে চলে যায়। ভাবনা পিটপিট করে চায়। ভোর হেসে বোনকে কোলে তুলে দুই গালে আদর করে। ভাবনা গাল ফুলে অন্যদিকে চায়। ভোর হেসে তার মাথার ক্যাপ খুলে ভাবনাকে পরিয়ে দেয়। ভাবনা এবার হেসে বলল, চুন্দল। অনেক সুন্দর। আব্বু যদি বলে ভাই মেরেছে তখন কি বলবে? ভোর ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করে। ভাবনা মিষ্টি করে হেসে বলে, আমি মালি নাই, ভাই আদুল করছে। এই তো আমার মিষ্টি বোন, তোমাকে দুটো আইসক্রিম দিব, চলো। হেসে বলে ভোর সরকার। ভাবনা খুশি হয়ে ভাইয়ের গালে চুমু দিয়ে গলা জড়িয়ে ধরে। ভোর তাকে কোলে নিয়ে পা বাড়ায়। বাড়ির মেইন ফটক পেরিয়ে ড্রয়িং রুমে আসতেই নজরে আসে সুধি মণ্ডল। পাতাখানিক রাগী চোখে চেয়ে আছে ভোরের দিকে। তার আঁচলে মুখ লুকিয়ে রাখা রূপকেও চিনতে অসুবিধা হয় না। বাদর ছেলে নিশ্চয়ই গড়গড় করে সব বলে দিয়েছে। সোফায় বসে ফোঁস করে আনিকাও নজর এড়ায়নি। নয়ন পাটার পাশে দাঁড়িয়ে কুটুরমুটুর চোখে। এখন খালামুলি বকবে সবাইকে। ভোর ভাবনাকে নিচে নামিয়ে দিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আম্মু কিছু বলবে? জলদি বলো। হ্যাঁ, ভোরের অনেক খেতে পেয়েছে। ভাবনা ভাইয়ের হাত ধরে বলে, ভাই খিদে দাও। পাতা গম্ভীর সুরে বলে, আনিকাকে মেরেছো কেন? রূপকেও বকেছো? ভোর রূপের দিকে চায়। কি মিথ্যুক ছেলে। রূপ পাতার আঁচল থেকে মুখ বের করে ভোরের দিকে চেয়ে হেসে দেয়। ভোর চোখ রাঙাতেই রূপ পাতার দিকে সিটে গিয়ে বলে, দেখো আমা কেমন করে তাকিয়ে আছে, তুমি চলে গেলে আবার মারবে। ওর কেউ মেরেছে, কিন্তু আমি জানি ওর বলবে না। সাথে সাথে ভাবনা তেড়ে এসে রূপের পেটে একটা চাপড় মেরে বলে, ভাই মালি নাই, ভাই মালি নাই। রূপ কাঁদো কাঁদো গলায় পাতার দিকে তাকিয়ে বলে, তোমার মেয়েও মারল। পাতা ভাবনাকে ছাড়িয়ে ধমক দিবে এর আগে ভোর এসে বোনকে টেনে নেয় নিজের কাছে। গম্ভীর সুরে বলে, একটু বকবে না ভাগনাকে?
ওই বিচ্ছুটা 1 নম্বরের মিথ্যুক। ওর আগাভোলা মুখের পেছনে আস্ত শয়তান লুকিয়ে থাকে। রূপ পিটপিট করে পাতার দিকে চায়, যেন বোঝাতে চাইলো সে নিরপরাধ। পাতা ভোরের দিকে তাকিয়ে বলে, তুমি আগে বলো আনিকাকে মেরেছো কেন? রাগ উঠেছিল, মেরে দিয়েছি। তোমার অনিবরীয় চোখ ছিল না? ও মেরেছে, সদ্বুদ হলো আবার নালিশ করে কেন? ভোর, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। সবার বড় কে? তুমি। তোমার উচিত ছোটরা ঝগড়া মারামারি করলে থামিয়ে দেয়া, বুঝিয়ে দেয়া। সেখানে তুমিই মারামারি চলাচলি করো। দিন দিন দুষ্টু হচ্ছ তুমি। পাতা খানিক ধমকের সুরে বলে। ভোর মাথা নিচু করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। পাতা হতাশ নয়, এ ছেলেকে কিছু বলাই যাবে না, গাল ফুলিয়ে বসে থাকবে। ছোট্ট ভাবনা মায়ের সামনে দাঁড়ায়, কোমলে হাত রেখে ফোঁস করে বলে, ভাই বকছো কেন? বলেল বাবা বলে দিব। পাতা মেয়ের বোঁচা নাক টেনে ভেঙচি কেটে বলে, বুঝছো, তোমার ভোলেল বাবাকে আমি ভয় পাই নাকি? বলেল বাবা বলে দিব। বচুনি বলিছ? বলে কাঁদতে কাঁদতে সে আনিকার কোলে উঠে গলা জড়িয়ে ধরল। আনিকা তাকে সরিয়ে দেওয়ার ভান করে বলে, আমার কাছে আসছো কেন? যাও, ভাইয়ের কাছে যাও। ভাবনা যায় না, শক্ত করে গলা জড়িয়ে রাখে। রূপ পাতাকে ছেড়ে পকেট থেকে একটা কিটক্যাট বের করে। চকলেট তার কাছে সবসময় থাকে। তার অতি পছন্দ কিনা সে ভাবনাকে ডেকে বলে, মিষ্টি ওর জন্য মিষ্টি চকলেট, কাঁদে না? ভাবনা ফিরেও চায় না তার চকলেটের দিকে। সে জানে রূপ ভাই চকলেটের কথা বললেও কখনো দিবে না, নিজেই খেয়ে বলবে পরে দিব। নয়ন এগিয়ে এসে বলল, এই আলু, এসো, আমরা লুকোচুরি খেলবো সবাই। ভাবনা নয়নের দিকে তাকিয়ে বলে, খেলবো না। বলে আবার ঠোঁট ভেঙে কান্না দেয়। তার কান্নার আওয়াজ হলেও চোখে এক ফোঁটাও পানির নিশানা নেই। পাতা বুকে হাত গুজে মেয়ের কার্যকলাপ দেখে এ কোন নমুনা। সে এগিয়ে এসে ভাবনাকে কোলে তুলে গালে ঠোঁট ডাবিয়ে চুমু বসিয়ে বলে, না কুচু বাপের ঢঙ্গি মেয়ে। ভাবনা কুটুর মুটুর চেয়ে বোঝানোর চেষ্টা করে তাকে বলল না তো। পাতা হেসে মেয়েকে বুকের মাঝে লুকিয়ে বলে, আমার সোনা মেয়ে, বকিনি তো। আমার মানিককে আমি বকতে পারি? ভাবনা হেসে উঠল খিলখিলিয়ে। পাতা মেয়ের মাথায় চুমু দিয়ে সামনে চাইতেই দেখে সব বাচ্চারাই তার দিকে তাকিয়ে আছে। রূপ নয়ন হাসি মুখে থাকলেও আনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। পাতা এগিয়ে এসে আনির গালে হাত বুলিয়ে বলে, ভোরকে আরও বকে দিব। তুমি রেগে থেকো না কেমন? রাগলে বারবি ডলকে অ্যাংরি বার্ড লাগে। পাস্তা খাবে? বানিয়ে দেব। আনিকা সায় জানালো, সাথে রূপ। নয়ন চুপচাপ। তাহলে আমি ঝটপট বানিয়ে আনছি। আনি বুড়ি, তোমার চাচুকে বলো না এইসব। আমি সত্যি ভোরকে আবার বকে দিব, প্রমিস। আনিকা হেসে ওঠে এবার। চাচিমুনি যতই বলুক ভোরকে বকা দেবে, বকতে পারবে না। তবে সে চাচুকে বলবে না। চাচুকে বললে ভোরের খবর আছে, উল্টো করে ঝুলিয়ে পেটাবে। পাতা মেয়েকে নিয়েই কিচেনে চলে যায়। তাকে দেখে মিনু ছুটে এসে বলে, ম্যাডাম কি লাগবে বলেন, আমি রায়তা দিতেছি, নইলে সুপিয়াকে ডাইকে দিই। না মিনু আপা, আমিই বানাবো, তুমি শুধু একটু হেল্প করো। মিনু হাসি মুখে তার হাতে হাতে সাহায্য করে। ছোট্ট ভাবনা মায়ের কোল থেকে নেমে চলে যায় ড্রয়িং রুমে। আনিকা টিভিতে কার্টুন চালিয়ে সবাই সেটাই দেখছে। ভাবনা গিয়ে আনিকার কোলে বসে হাঁ করে টিভির দিকে তাকিয়ে থাকে। কিছুই বোঝে না সে। তবে যখন রূপ নয়ন হেসে গড়াগড়ি খায়, সেও হি হি করে হেসে দেয়। তার টিভি দেখার এতটাই মগ্ন ছিল যে এক ব্যক্তি এসে তাদের পাশে বসে আছে তারা খেয়ালই করেনি। সবার আগে নয়ন দেখতে পায় ব্যক্তিকে। সে হেসে চাচ্ছু বলে ডাকে। অরুণ মুচকি হেসে নয়নকে নিজের কোলে বসিয়ে গালে চুমু দিয়ে হাতে কোন আইসক্রিম ধরিয়ে দিল। নয়ন ইতস্ততা বোধ করে নেয়, মা দেখলে বকবে তাকে। ভাবনাসহ সবাই টিভি ছেড়ে নয়নের দিকে চায়। ভাবনা বাবাকে দেখে আনন্দে আত্মারা হয়ে হাত বাড়িয়ে ডাকে, কোলে বাবা, ভোলেল বাবা বলে। অরুণ মেয়ের দিকে চায় হতাশ চোখে। তোতা পাখির ন্যায় মেয়ে তার। বাবা আব্বু বললে মিষ্টি করে ডাকবে না, তো ভোলের বাবা সম্বোধন করে। বাবা ডাকলে বলবে ডাকবে না। সব দোষ পাতাবাহারের, তার থেকেই শিখেছে এ ডাক। অরুণ নয়নকে পাশে বসিয়ে মেয়েকে কোলে তুলে নিয়ে গালে চুমু দেয়। আনিকা উঠে এসে চাচুর অপর পাশে বসে বলে, আজ জলদি এলে যে? অরুণ আনিকার দিকে একটা আইসক্রিম বাড়িয়ে বলে, মিস করছিলাম আমার দুষ্টু মিষ্টি ছানাদের, তাই চলে এলাম। ভালো করিনি? অনেক। আইসক্রিম হাতে খুশি মুখে বলে আনিকা। রূপ অরুণের সামনে দাঁড়িয়ে হাত পাতে। অরুণ তার হাতেও দেয়। ভাবনা বাবার দাড়ি টেনে বলে, বলেল বাবা আমার কোণে দাও। অরুণ মেয়ের ছোট্ট হাত দুটোয় চুমু দিয়ে বলে, দেব না তোমাকে, আগে বাবা বলো, তবেই দিব। বলো আব্বু। বলেল বাবা। তোমারও তো বাবা হই, মা বাবা ডাকো।
ভাবনা ডানে বামে মাথা নাড়ল। বলবে না সে। অরুণও তার মতো ডানে বামে মাথা নেড়ে বলে, তাহলে আমিও দেব না আইসক্রিম। ভোরের বাবা আমি, তাই ভোরকেই দিব। ভাবনা গাল ফুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে, আর একবারও আবদার করে না। অরুণ হেসে মেয়ের গালে চুমু দিয়ে আইসক্রিম বাড়িয়ে বলে, নাও তোমার ফেভারিট চকলেট ফ্লেভারের। ভাবনা হাতে নেয়, তবে নিয়েই ছুঁড়ে ফেলে দেয়। আইসক্রিম পুরো গড়াগড়ি খায়। পাতা ট্রে হাতে নাস্তা এনে সবটা দেখে। এইটুকুর মেয়ের রাগ দেখো। সে ট্রে টেবিলের ওপর রেখে আইসক্রিম তুলে বলে, থাপড়ে গাল ফাটিয়ে দেব, রাগ শুধু ওনারই আছে। ভাবনার চোখ পিটপিট করে কেঁদে দিবে দিবে ভাব। অরুণ পাতাকে চোখ রাঙিয়ে মেয়েকে আদর করে বুঝিয়ে আইসক্রিম খুলে দেয়। ভাবনা কান্না বলে আইসক্রিম মুখে নেয়। পাতা রাগী সুরে বলে, আরও মাথায় তোলেন। যখন মাথায় উঠে নিজে নাচবে, আপনাকেও নাচাবে, তখন বুঝবেন এদের এত রাগ আসে কোথা থেকে। পাতাবাহার। অরুণের শান্ত গলার প্রেক্ষিতে পাতা আর একটাও কথা বলে না। ভাবনা মাকে ভেঙে আইসক্রিম খায় মজা করে, গাল মুখে মাখিয়ে একাকার। অরুণ রুমাল বের করে পরিষ্কার করে বলে, আরেকজন কই? নবাব পুত্তুরকে দেখছি না যে। পাতা কিছু বলবে এর আগে রূপ দাঁত বের করে বলে, ভোর ভাই ঘরে, আমার বকেছে তাকে, ওরও আনি আপুকে মেরেছিল তাই। অরুণের মুখাবয়ব গম্ভীর হয়। পাতা রূপের দিকে চায়। এই বাচ্চাটাও না, সিংহের সামনেই বলতে হবে। সে অরুণের দিকে তাকিয়ে বলে, মারেনি, ঝগড়া বেঁধেছিল শুধু, বকেছি আমি। আপনি কিছুটি বলবেন না বলে খবর আছে আপনার। পাস্তা বানিয়েছি আমি, আপনিও নিন। অরুণ উঠে মেয়েকে পাতার কোলে দিয়ে বলে, দেখা করে আসি ওনার সাথে। পাতা অরুণের বাহু টেনে ধরে শান্তভাবে বলে, একদম বাড়াবাড়ি করবেন না, সবেতেই বাড়াবাড়ি আপনার। আমি বকেছি এনাফ, আর একটা কথা শোনালে খুব খারাপ হবে কিন্তু। অরুণ মুচকি এসে পাতার কথায় তার গালটা টিপে বলে, চেঞ্জ করতে যাচ্ছি, এসে পাস্তা খাবো, দেখি কেমন রাঁধলে। বলে চলে যায় অরুণ সরকার। পাতা সন্দেহ চোখে চায়। সে রূপকে ডেকে বলে, যাও তো চাচুর পেছনে, চুপি চুপি যাবে। যদি ভোরকে বকে দৌড়ে এসে বলবে আমায়, ওকে? ভোর ভাই দেখলে মারবে আমাকে, আমি যাব না, আপুকে বলো। পাতা রূপের দিকে চায়। আনি আইসক্রিমের শেষ অংশ মুখে পুড়ে নিয়ে বলে, ফিকার নট চাচিমণি, প্লিজ। হানিকা সরকার আছে না? বলে সে পা বাড়ায়। চুপি সারে হেঁটে সিঁড়ি বেয়ে ভোরের রুমের দিকে চলে যায়। চাচ্চুর ঘরের সাথেই ভোরের ঘর। সে দরজার সামনে দাঁড়ায়। দরজা তো বন্ধ। সে সবটা জানবে কি করে? আনিকা এগিয়ে দরজায় কান লাগিয়ে দাঁড়ায়, কিন্তু কিছুই শুনতে পায় না। তাই বিরক্ত হয়ে দরজায় হাত রাখতেই একটু খুলে যায়। আনিকার অধর জুড়ে হাসির দোলা দেয়। সে দরজাটা অল্প একটু খুলে উঁকি দেয়। ভেতরের দৃশ্য চোখে ভাসতেই আনিকার হাসি গায়েব হয়ে যায়। সে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। অরুণের হাত ধরে বলে, মেরো না, ফোর কিছু করেনি, সব আমার দোষ, প্লিজ চাচু। বলেই ঝরঝরিয়ে কেঁদে দেয় আনিকা। অরুণ আনিকার মাথায় হাত রাখে। তার রাগী মুখাবয় ভয়ঙ্কর। চোখে যেন সেই রাগের বহিঃপ্রকাশ করছে। সে আনিকাকে যেতে বলে। আনিকা যায় না। সে চাচুর হাত টেনে বাইরে নিয়ে যেতে চায়। অরুণ যায় না। আবারও আনিকাকে যেতে বলে গম্ভীর গলায়। আনিকা ভয়ে কাঁপছে অনবরত। ভোরের উন্মুক্ত গায়ে নীল নীল জখম। চাচ্চু মেরেছে। সে ভোরকে ধরতে যায়। ভোর ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চিল্লিয়ে বলে, যেতে বলতে যাচ্ছিস না কেন? যা, বের হো এখান থেকে, যা। সাথে সাথেই তার গালে শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়ে। আনিকা হাউমাউ করে কেঁদে উঠল। ভোর তার দিকে চোখ পাকিয়ে চায়। আনিকা দৌড়ে বেরিয়ে যায়। চলে যেতে যেতেই ভোর আবার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অরুণ ছেলের নীল জখমিত শরীর ছুঁয়ে শক্ত গলায় বলে, দিন দিন উচ্ছনে যাচ্ছ, এই জখম ব্যথা লাগে না? গুন্ডামি করো স্কুলে? ক্লাস 4-এর বাচ্চা ছেলে 6-এর ছেলে পুলেকে মেরে নাক মুখ ফাটিয়ে হসপিটালে পাঠাও। ব্যাট তুলেছিলে নাকি মারার জন্য? পিয়ন না থামালে কি হতে পারতো? গর্জে ওঠে অরুণ। ভোর কেঁপে উঠল কি? তবে সে মুখ দিয়ে একটু শব্দতি করে না। চোখ নোনা জলে ভরে এলেও তাকে আটকে রাখার প্রচেষ্টা শতভাগ। মাথা নিচু করে সে ক্ষণে ক্ষণে নাক টানে। অরুণের রাগ বেড়ে যায়। কখন থেকে প্রশ্ন করছে ছেলেটা, একটা প্রশ্নেরও জবাব দেয়নি, কথাই বলেনি। অরুণ ভোরকে ছেড়ে দুই হাতে মুখ ঢাকে। রাগে শরীরটা কাঁপছে তার। ছেলের গায়ে কালচে নীল জখম দেখে বুকটা জ্বলছে। অরুণ পরনের ব্লেজার খুঁড়ে ছুঁড়ে ফেলে। এক হাতে ভোরের গালজোড়া চেপে ধরে বলে, কলিজা, কি হয়েছিল ওখানে? বলো আমাকে সবটা। আমার কলিজা এতটা নির্দয় নয় তো, বলো। ভোরের হ্যাংলা পাতলা শরীর কেঁপে কেঁপে ওঠে। চোখ জোড়া বাঁধ ভেঙে বইতে থাকে। সে দুহাত মুছে নিয়ে বলে, ওরা লেগ পুল করছিল, আমার রাগ হচ্ছিল তাই মেরেছি। কি বলেছিল বলো। ভোর বলে না।
আবার নজর সরিয়ে নেয় অরুণ হতাশ হয়। এর মধ্যে কেউ ঝড়ের বেগে এসে অরুণের হাত থেকে ভোরকে ছাড়িয়ে নেয়। অরুণ পাতার দিকে চায়। পাতা ভোরের উন্মুক্ত শরীরে চোখ বুলায়, বুকে পিঠে লালচে জখম। পাতা অবাক চোখে অরুণের দিকে চায়। ভোরকে টেনে বুকে জড়িয়ে অরুণকে উদ্দেশ্য করে বলে, এও বিশ্বাস করতে হবে আমার ছেলের গায়ে যখন কিসের? আনিকা দরজায় দাঁড়িয়ে কাঁদছে। অরুণ তাকে দেখে নিয়ে বিছানায় বসে, ভোরের দিকে তাকিয়ে বলে, ওর সাথে ঝামেলা করে কিছু ছেলে আছে যেন। ম্যাম ফোন করেছিল দুপুরে, মারামারি করে এসেছেন উনি। যাকে মেরেছে সে ক্লাস 6-এর, হাসপাতালে ভর্তি, নাক মুখ ফাটিয়ে দিয়েছে। ব্যাট তুলেছিল মাথায় বাড়ি দিবে বলে, পিয়ন এসে আটকায়, মারামারি করে এই হাল করেছে নিজের। আমি অরুণ সরকারের বুক কাঁপবে না এইভাবে নিজে কলিজায় আঘাত করতে? পাতা করুণ চোখে অরুণের দিকে চায়। ভোরের মুখটা তুলে বলে, ওরা আবার তোমায় ডিস্টার্ব করছিল? বলেছিলাম না ওরা কিছু বললে ম্যামকে জানাতে? মারামারি কেন করেছো? অরুণের কপালে গাঢ় ভাঁজ পড়ে। সে দাঁড়িয়ে বলে, কারা ডিস্টার্ব করে আর আমাকে আগে কেন জানানো হয়নি? এই ভোর। এগিয়ে এসে ভোরকে ধরবে। পাতা তাকে ঠেলে সরিয়ে দিতে দিতে বলে, আপনাকে পরে দেখে নিচ্ছি, যান এখান থেকে, বের হন বলছি, আমি কথা বলছি ওর সাথে, যান। ধমকাতেই বলে পাতা। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যায়। পাতা আনিকাকে ইশারা করে দরজা বন্ধ করে সরে যেতে। আনিকা চলে গেলে পাতা ভোরকে বিছানায় বসে, মুখটা আঁচলে মুছিয়ে জখমে আলতোভাবে হাত বুলিয়ে ফুপিয়ে বলে, কতটা জখম হয়েছে আমাকে বলনি কেন? বাবা মেরেছে? ভোর পাতার কোমর জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে বলে, দুটো চর মেরেছে, একটা আস্তে আর একটা জোরে। পাতা ভোরের মুখটা তুলে দেখে ফর্সা গা লাল হয়ে আছে। বলো কি হয়েছিল? ওরা আবার রেকপুল করছিল আমাকে, বাজে বাজে কথা বলছিল, বাজে ভাষাই, তোমাকে নিয়ে, আব্বুকে নিয়ে। আমার রাগ হচ্ছিল তাই মেরেছি, আবার বললে আবার মারবো। কণ্ঠে তেজ ভরপুর। পাতা দীর্ঘ শ্বাস ফেলে। ইদানিং স্কুলে কিছু উটকো ছেলে ভোরকে প্যারেশান করে, এটা ওটা বলে খেপায়, বাজে টোনে কথা বলে। আর ভোর তো ভোরই, বাবার মতোই হাতটা বেশি চলে কি না। একবার জবাব দিয়েছিল, তবে হাতাহাতি হয়নি। পাতা প্রিন্সিপাল ম্যামকে বলে ছেলেগুলোর গার্ডিয়ান দেখে ব্যাপারটা জানিয়েছিল। এতে যেন ভোর ছেলেগুলোর চক্ষুশূল হয়, তাদের ডিস্টারবেন্স বেড়ে যায়। পাতা ভোরকে সাবধান করেছিল, মারামারি নয়, ওরা ডিস্টার্ব করলে প্রিন্সিপাল ম্যামকে জানাতে, নইলে তাকে জানাতে। কিন্তু ভোর তো ভোরই, বাবার মতোই হাতটা বেশি চলে কি না। পাতা অবাক হয়, এইটুকুনো ছেলে 6-এর ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়েছে, শরীরে জখম নিয়েও স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে, ব্যথা করছে না। মানুষ মরণশীল, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই ক্ষণিকের দুনিয়া ছেড়ে একদিন সবাইকেই যেতে হবে। আসমা বেগম পরলোক গমন করেন প্রায় 1 বছর হবে। আদুরি বিয়ের পর থেকেই তিনি অনেকটাই চিন্তিত ছিলেন মেয়েকে নিয়ে। কেমন শান্ত হয়ে থাকতেন সবসময়, কারো সাথে খুব একটা মিশতেন না। একদিন হুট করে অরুণের ফ্ল্যাটে গিয়ে পাতার হাত ধরে কেঁদে দেন। পাতা ঘাবড়ে যায়, বেশ সাথে চিন্তাতেও পড়ে। অরুণ আসলে আসমা বেগম তাকে জড়িয়ে কেঁদে কেঁদে বলে বাড়ি ফিরে যেতে। অরুণ মুখ হয়ে দাঁড়িয়েছিল সেদিন, জবাব দেয়নি। আসমা বেগম নিজেকে সামলে ফিরে আসেন নিজ বাড়ি। বুঝতে পারেন অরুণ আর আসবে না সরকার বাড়ি। তবে তাকে চমকিত করে অরুণ সরকার 3 দিন পর লাগেজ, বউ, বাচ্চা সমেত সরকার বাড়িতে প্রবেশ করে। তারপর এখানেই তাদের ভেঙে যাওয়া সংসার জুড়ে যায়। সবশেষে সব কিছু খুশি পাতা। তাদের আগমনে 6 মাসের মাথা আসমা বেগম স্বাভাবিকভাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বিদায় সবচেয়ে ভেঙে যায় আদুরি। বাবাকে কম সময় পেয়েছিল সে, তার দুনিয়ায় মা ভাইকে ঘিরে। মা নামক ছায়া চলে গেলে সে নিজেকে সামলাতে পারেনি। লুবমান তার পাশে ছিল। পাতা লাবণী আক্তারের হাত ধরে অনুরোধ করেছে একটু স্নেহ ছায়ার ননদরূপী বোনকে একটু আগলে নিতে। লাবণী আক্তার মেয়ের মাথায় হাত বুলিয়ে কেঁদেছিলেন সেদিন। মেয়েটাকে স্নেহের জালে আগলে নিতে পারেনি, তবে মেয়ের অনুরোধ তিনি ফেরাননি। আর আরিয়ানকে সামলানোর জন্য অরুণ ছিল তো। ছোট্ট আনিকা দাদির কাছে ছিল খুব প্রিয়। দাদি নেই এই কথাটা প্রথম মানতেই চাইল না। চিল্লাচিল্লি করতো, ধীরে ধীরে বুঝতে শিখতেছে এখন আর চিল্লাচিল্লি করে না। আজকে আনিকার মনটা বড্ড খারাপ। তার মন খারাপের কারণ ভোর স্কুলে মারামারি করেছে, মার খেয়েও এসেছে, চাচুও মেরেছে। নিশ্চয়ই ভোরের অনেক কষ্ট হচ্ছে। সে গালে হাত দিয়ে সোফায় বসে আছে। তার পাশে রুবি বসে ছেলেকে ব্রাশ করিয়ে দিচ্ছে আর বকছে। চকলেট খেয়ে খেয়ে দাঁতগুলো শেষ করে দিয়েছে। দাঁত ব্যথায় কেঁদে কুল কিনারা পায় না, তবুও চকলেট ছাড়ে একদণ্ড চলবে না। রূপ কাঁদো কাঁদো চোখে বাবার দিকে চায়। আরিয়ান এমন ভাব করে যেন তাকে চেনেই না। রূপ বাবার পাত্তা না দিয়ে চাচ্চুর দিকে চায়। অরুণ সোফায় বসে টিভিতে নিউজ দেখছিল, তাই রূপের মায়ের হাত থেকে বাঁচানোর আকুতি চোখে পড়ে না।
হঠাৎ রূপের ছোট্ট পেটে কিছু গুড়গুড় করে। সে মায়ের হাত সরিয়ে মুখের ফেনা ফেলে উঁচু গলায় বলে, আব্বু জানো, আজ ভোর ভাইয়া স্কুলে মারামারি করেছে, তাই চাচ্ছু ভোর ভাইয়াকে মেরেছে। আমাও বকেছে অনেক। বলেই দাঁত বের করে হাসি। রুবি অরুণের দিকে চায়। সত্যি কথাটা। আরিয়ানও সন্দেহ চোখে চায়। অরুণ টিভি অফ করে ঘন্টা কাটছাট করে শোনায়। আরিয়ান ভ্রু কুচকে বলে, এতে ভোরের কি দোষ? ওরা ভোরকে ডিস্টার্ব করতো, বাজে ভাষায় লেকপুল করতো যে কেউ রেগে যাবে। ভোর ঠিক করেছে, উচিত ছিল আরো কয়েক ঘা বসিয়ে মুখটা শেষে দেওয়া। আমি কালোর স্কুলে গিয়ে ব্যাপারটা দেখবনি। কত বড় সাহস, আমাদের ছেলেকে বাজে কথা বলে গায়ে হাত দেয়। ওর 14 গোষ্ঠীর নামে কেস ঢুকে জেলের রুটি খাওয়াবো। আব্বু ছেলে চকলেট দেন? রূপের সহজ সরল প্রশ্ন। রুবি চোখ পাকিয়ে চায়। রূপের চাঁদ মুখখানাতে আধার নামে। অরুণ না হাসলেও আরিয়ান মুচকি হাসলো। সে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভোরকে মেরেছিস কেন? ও এখন ছোটটি নেই যে একটু কিছু হলেই মারবি। আমার বিশ্বটাকে দেখ, মনে হবে ওর থেকে ভদ্র দুটো নেই। কিন্তু অনিকা ঠিক বলে, মিনি শয়তান। গত সপ্তাহে কি করেছে জানিস? ক্লাস টিচারকে লাভ লেটার দিয়েছে। আই লিখেছে একটা, লাভ সে তারপর ইউ। ম্যাডাম ওকে জিজ্ঞেস করলে কি বলেছে জানিস? বলেছে আমি নাকি বলেছি দিতে। ভাবতে পারিস? ওর টিচার যদিও বুঝতে পেরেছে রূপের দুষ্টুমি, সে রুবিকে ফোন করে হেসে হেসে বলল সেদিন রুবি আমাকে এ নিয়ে সন্দেহ করে। অরুণ এ পর্যায়ে মুচকি হাসলো। রুবি মুখ লুকিয়ে হাসে। রূপ চাচ্চুর দিকে দাঁত বের করে হেসে বলে, টিচার অনেক সুন্দর চাচ্ছু, আমাকে চকলেট দেয়। আমি বড় হলে তাকে বিয়ে করব, তাই লেটার দিয়েছিলাম। তুমি টিচারের সাথে কথা বলবে? রুবি ছেলেকে চোখ রাঙায়। আরিয়ান হেসে উঠল শব্দ করে। বাবার হাসি দেখে রূপও হেসে দেয়। আনিকা ভাইয়ের মাথায় চাটি মেরে বলে, সুইটি ম্যাম বিয়ে করেছে, তোর সম্মান একটা বাচ্চাও আছে। রূপ সোপায় উঠে দাঁড়িয়ে ভ্রু কুচকে বলে, আমি বড় হতে হতে টিচারের হাজব্যান্ড মারা যাবে, তখন বিয়ে করব আর বাচ্চাকে চকলেট দিয়ে বেঁচে দিব। এবার রুবি আনিকা হেসে ওঠে সস্বরে। অরুণ খানিক হেসে ওঠে এসে দুহাতে রূপের গাল টেনে বলে, ইস, তখন তো টিচার বুড়ি হয়ে যাবে। এক কাজ করা যায়, তোমার টিচারের একটা মেয়ে হলে তার সাথে বিয়ে দিব তোমাকে। আইডিয়াটা দারুণ না? রূপ সময় নিয়ে ভেবে জবাব দেয়, দারুণ। আমি কালকেই টিচারকে বলবো জলদি জলদি মেয়ে আনতে। অরুণ হেসে দিল। এত পাকা পাকা কথা বাচ্চাটার। এ তো তার কলিজার থেকেও বেশি চঞ্চলা। তার ছেলে বিয়ের কথা উঠলেই লাজে রাঙা হয়। আর এ ছেলে বিয়ের জন্য মেয়ে পছন্দ করলে লাভ লেটার অবধি পাঠিয়েছে। ওভার ফাস্ট ছেলে। রুবি আরিয়ান ছেলের মেয়েকে নিয়ে খুনসুটিতে ব্যস্ত হয়ে পড়ে। রূপ এটা ওটা বলে বাকিরা তার পাকা কথা হেসে কুলকিনারা খুঁজে পায় না। কে শিখিয়েছে একে এত কথা? অরুণ কিছু সময় বসে থেকে পা বাড়ায় নিজ রুমের উদ্দেশ্যে। রূপের পাকা কথায় মুখটা হাসলেও বুকটা তার পুড়ছে খাঁখা। কলিজার গায়ে কালছে নীল আঘাত। তার উপরে সেও দুটো চড় মেরেছে। ছেলেটা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। অরুণ ছেলের রুমে যায়। হঠাৎ নিজ রুম থেকে আওয়াজ আসায় দৌড়ে যায় ঘরে। দেখে ছোট্ট ভাবনা ফ্লোরে পড়ে আছে উপুর হয়ে। ভাবনা বাবাকে দেখে কাঁদো কাঁদো গলায় বলে, ভোলের বাবা ভূত, আমার বাঁচাও। অরুণ কপালে ভাঁজ ফেলে এগিয়ে মেয়েকে টেনে বুকে তুলে নেয়। হাত পা মুখ দেখে বলে, আমার মাটা পড়ে গেলে কি করে? ব্যথা পেয়েছো? আর কোথায় ভূত? তোমার মা কোথায়? একা একা ঘরে কি করছো? কথা বলছো না কেন? এই চড়ি শোনা। ছোট্ট ভাবনা হাঁ করে চেয়ে থাকে বাবার দিকে। এত প্রশ্ন একসাথে ছোট্ট মাথায় লোড নিতে পারেনি বোধ হয়। অরুণ মেয়ের লাল টকটকে ঠোঁটে চুমু দিয়ে বলে, চড়ি শোনা লেগেছে? ভাবনা এবার ডানে বামে মাথা নেড়ে না বোঝায়। লাগেনি তার। ব্যালকনির দিকে আঙুল দেখিয়ে ইশারা করে বলে, পাতু, ভূত হয়ে গেছি। অরুণ ভ্রু কুচকে এগিয়ে যায়। পাতা ভূত হয়ে গেছে। ভাবনা বাবার বুকে মুখ লুগিয়ে ফিসফিসিয়ে বলে, ভূতকেই পেললি বউ। কিচ্ছু হবে না, বাবা আছে তো। অরুণও মেয়ের মতো ফিসফিসিয়ে বলে। ব্যালকনিতে যেতেই আবছা আলোয় নজরে আসে পাতাবাহার। এক ঝুড়িতে বসে আছে, সাথে তার ছোট্ট ছানা। আবছা অন্ধকার হওয়ায় বিড়াল দুটো চোখ জল জল, যেন দ্রুতি সরিয়ে দিচ্ছে। এটা দেখেই মেয়েটা ভয় পেয়েছে হয়তো। অরুণ ব্যালকনির লাইট জ্বালিয়ে মেয়েকে নিয়ে পাতাবাহারের সম্মুখীন হয়ে বসে।
পাতাবাহার আর তার ছানা মিউমিউ করে ডাকে। ছানাটি মায়ের আড়ালে লুকিয়ে নেয় নিজেকে। ছোট্ট হাত দিয়ে ছানা ও তার মাকে আদর করে মেয়েকে বলে, ওদের দেখে ভয় পেয়েছিলে? অন্ধকার ছিল তাই চোখগুলো জলজল করছিল। ভূত হয়ে যায়নি। ভূত বলতে কিছুই হয় না। ভাবনা বাবার মুখ থেকে মুখখানি বের করে পিটপিট করে চায়। স্বাভাবিক পাতাবাহার ও তার শাবক দেখে হেসে বিড়ালটার কান টেনে বলে, দুষ্টু পাতু, মা বলি দিব, ভোলের বাবা বকে দাও। আগে বাবা বলো, তাহলে বকে দিব। বাবা না বললে তোমাকে বকবো। ভাবনা রাগী চোখে চায় বাবার দিকে। অরুণের মাথায় চুল টেনে ধরে বলে, ভাই বলে দিব, তোমায় বকে দিব। অরুণ হেসে দাঁড়িয়ে যায় মেয়েকে নিয়ে। ভাবনার ছোট্ট হাতজোড়া থেকে নিজ চুল ছাড়িয়ে মেয়ের ঝুঁটি আলতোভাবে টেনে বলে, পচা চড়ুই, তোমার ভাই বকবে আমাকে আর আমি ভয় পেয়ে যাব? ভাবনা এবার ঠোঁট ভেঙে কেঁদে দেয় হাউমাউ করে। অরুণ ভরকে যায়। সে মেয়ের গালে মুখে ছোট্ট ছোট্ট চুমু দিয়ে আদর করে বলে, কাঁদছো কেন? এই চড়ি শোনা, মা আমার কাঁদে না। ভাবনা কান্নার গতি কমিয়ে ভঙ্গুর গলায় বলে, মালিচু কেন? ভাইকে বলে দিব। বলে আবার কান্না শুরু করে। অরুণের মাথার উপর দিয়ে যায়। কখন মারলো? মারতে পারবে তার ছোট্ট চড়ুইকে? সে মেয়েকে বুকে জড়িয়ে বলে, কখন মারলাম মাটাকে? এত মিষ্টি মাকে মারা যায়? ছোট্ট ভাবনা নিজ মাথায় ঝুঁটি টেনে বলে, এইভাবে মেলিচ, ভাইকে বলে দিব, ভাই মাপে তোমায়। বলে নাক টানে। অরুণের মুখ হাঁ হয়ে যায়। ঝুঁটিটা ধরেছিল শুধু, ব্যথার পটাও পাবে না। মেয়ে কেঁদে গঙ্গা যমুনা উল্টিয়ে দিচ্ছে। চোখে যদিও পানির ছিটাফোটাও নেই, তবে কান্না দেখে ভাববে মেয়ের আস্ত রাখিনি। সে হেসে মেয়ের মাথায় চুমু দিয়ে বলে, বাবা অনেক সরি, আমার ভাবনাতে আসেনি। আমার ভাবনা চড়ুই ব্যথা পাবে। বাবা অনেক আদর করে দিবে, হবে না? ভাবনা ডানে বামে মাথা নাড়লো, হবে না। অরুণ ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করে, তাহলে কি করতে হবে? ভাবনা চোখ ডলে বিড়বিড় করে আঙুল গুনে দুটো আঙুল উঁচিয়ে বলে, 5টা আইক্রিম দাও। অরুণ আঙুল দুটো মুখে পুরে চুমু দেয়। দুটো আঙুল তুলে 5টা আইসক্রিমের আবদার। সে মেয়েকে বিছানায় বসিয়ে ওয়াশরুম দিয়ে হাত ধুয়ে আসে। বিড়াল ছুঁয়েছিল। এরপর মিনি ফ্রিজ থেকে 250 মিলি আইসক্রিমের বাটি বের করে খুলে মেয়ের সামনে দিয়ে বলে, এই নাও, হবে না এতে? খুব হবে। অরুণ চামচ দিয়ে মেয়ের মুখে দিবে, ভাবনা মুখে নেয় না। বাবার হাত থেকে চামচ কেড়ে নিজেই গপাগপ মুখে পুরে অরুণ মেয়ের গালে চুমু দেয়। বাবা ভাইয়ের মতোই আইসক্রিম পাগলি। অরুণ পাশে বসে মেয়ের আইসক্রিম খাওয়া দেখে। সব মনোযোগ তার আইসক্রিমের বাটিতে। অরুণ তর্জনী আঙুল দিয়ে একটু আইসক্রিম তুলে মুখে দিবে, ভাবনা চোখ রাঙিয়ে চায়। অরুণ মুচকি হেসে বলে, এইটুকুন? ভাবনা বাবার হাত ধরে আঙুল মুখে পুরে নেয়। অরুণ ছোট ছোট চোখে চায়। কিপটুস মেয়ে, তার কলিজা হলে বাবাকে রেখে খেতুই না। ভাবনার আইসক্রিম খাওয়ার মাঝেই পাতার আগমন ঘটে। ছোট্ট ভাবনা চোখ বড় বড় করে চায়। হাতের আইসক্রিমের বাটিটা বাবার কোলে দিয়ে বাবার হাতে আইসক্রিম ধরিয়ে দেয়। অরুণ আহাম্মক হয়ে বসে থাকে। পাতার মুখখানি থমথমে, বোঝাই যাচ্ছে রেগে আছে। রুমে প্রবেশ করে পাতা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবা মেয়ের দিকে। ভাবনা মিষ্টি এসে মাকে বলে, আইক্রিম খাই নাই, বলের বাবা গিয়েছে। ইশারায় বাবাকে দেখিয়ে দেয়। অরুণ একবার মেয়েকে দেখে তো একবার তার মাকে। পাতা বুকে হাত গুজে বলে, আচ্ছা, আইসক্রিম তো তোমার মুখে লেগে আছে, তোমার বাবা খেলে তার মুখে লেগে থাকতো, তাই না? ভাবনা বাবার দিকে চায়। চোখ পিটপিট করে ঝড়ের বেগে বাবাকে জড়িয়ে মুখে লেগে থাকা আইসক্রিম বাবার মুখে লাগিয়ে সরে আসে। মায়ের দিকে তাকিয়ে বলে, লেগে আছে না? পাতার থমথমের মুখে হাসি ফুটে উঠতে চায়। সে জিভ কামড়ে হাসি আটকে রাখে। অরুণের দিকে এগিয়ে গিয়ে গমগমে গলায় বলে, বেশি বেশি করে গিলুন আইসক্রিম, সকালে দুপুরে সন্ধ্যা রাতেও গিলুন। ঠান্ডায় নাক টানলে বোচা নাক কেটে দিব একদম। তখন সবাই নাক কাটা অরুণ সরকার বলে ডাকবে। অরুণ হেসে দেয়। আর চোখে মেয়ের ভোতা মুখখানি দেখে পাতাকে শাসানো গলায় বলে, খবরদার, বোচা বলবে না। এত সুন্দর কিউট নাক তোমার নেই, তাই হিংসা হয় বুঝি? পাতা অরুণের নাক টেনে মেয়ের বোঁচা নাকে চুমু দিল। ভাবনা এখনো গাল ফুলিয়ে। মা সবসময় তাকে বোঁচা বুচুনি বলে। আরে তোমাকে বলিনি, তোমার বাবাকে বলেছি। তোমার বাবা না কুচো বোচালো, বুঝলে? আমার মেয়ে তো মিষ্টি চড়ুই, তাই না? মায়ের আদুরে গলায় ভাবনা হেসে দেয়। পাতা আঁচল দিয়ে মেয়ের আইসক্রিমে মাখা মুখটা মুছে দিয়ে আদর করে। অরুণ গলা খাকারি দিয়ে বলে, আমার মুখখানি মুছে দিলে ধন্য হতাম মহারানী। পাতা কপালে ভাঁজ ফেলে বলে,
আমি আপনার উপর রেগে আছি। অরুণ উঠে পাতার আঁচল টেনে নিজের মুখ মুছতে মুছতে বলে, কারোর উপর রেগে থাকলে তাকে জানাতে নেই, এতে রাগের পাল্লা হালকা হয়ে যায়, বুঝলে পাতাবাহার? পাতা আঁচল ছিনিয়ে নিয়ে হিসিয়ে বলে, একদম ফাজলামো করবেন না, আপনার অহেতুক বাড়াবাড়ি ভালো লাগে না আমার, অসহ্য। অরুণের মুখের আকার পরিবর্তন হয়, গম্ভীর আদলে রাশবাড়ি সুরে বলে, আমি বাড়াবাড়ি করি? অসহ্য লাগে? হ্যাঁ লাগে। প্রশ্নের পৃষ্ঠে ফটাফট জবাব পাতার। অরুণের চোয়াল শক্ত হয়। ছোট্ট ভাবনা মায়ের কোল থেকে কুটুর মুটুর চেয়ে দেখে বাবাকে। বাবা তার দিকে চাইলে সে মুচকি হাসল। অরুণের শক্ত চোয়াল শিথিল হয়ে আসে নিমিত্তে। এই তো তার সব অসুখের ওষুধ। পাতা মেয়েকে বিছানায় বসিয়ে মেয়ের এলোমেলো কাপড় পুতুল খেলনাগুলো গুছিয়ে রাখতে রাখতে বলে, ভোর ছোট নেই আর যে কথায় কথায় মারবেন। কথায় কথায় মারি আমি? স্কুলে মারামারি করে এক বাচ্চাকে হসপিটালে পাঠাবে, গার্ডিয়ান ফোন করে হুমকি দেবে, আমি চুপচাপ দেখব? তুমি যদি আমাকে ব্যাপারটা আগেই জানাতে তাহলে জল এত দূরে গড়াতো না। পাতাকে থামিয়ে অরুণ গম্ভীর সুরে বলে। পাতা অবাক চোখে চেয়ে বলে, কি বোঝাতে চাইলেন আপনি? আমার জন্য হয়েছে এসব, আমি জানাইনি তাই? সেটা বলিনি, কথা পেঁচাবে না। আমি না, আপনি ঘোরাচ্ছেন কথা। যাই হোক, আমি জানাইনি আপনার বাড়াবাড়ি স্বভাবের কারণে। আমি ম্যামের সাথে কথা বলে ওই ছেলেগুলোর গার্ডিয়ান অব্দি অবগত করেছিলাম, ভোরকেও বুঝিয়েছিলাম ওরা কিছু বলে ম্যাম আর আমাকে জানাতে, কিন্তু ছেলেটা রাগ সামলাতে না পেরে মেরে দিয়েছে। নিজেও অক্ষত অবস্থায় আসেনি কিন্তু। কথা বলতে বলতে পাতা হাঁপিয়ে ওঠে। অরুণ ছোট্ট ছোট্ট করে চেয়ে বলে, অক্ষত অবস্থায় এলে চর দুটো দিতাম না হয়তোবা। কত বড় সাহস আমার কলিজাকে আঘাত করে। পাতা চোখ বড় বড় করে চায়। অরুণের ভাবান্তর নেই। তার ছেলেকে মেরেছে, সে চুপ থাকবে? কাল দেখে নেবে। পাতা অরুণের দিকে তাকিয়ে বলে, এই দুমুখ স্বভাব হজম হচ্ছে না। তাহলে বকলেন কেন? নিজেও তো মারলেন, সেটা কিছু না? আমার কলিজা আমি মারবো, ধমকাবো, কাঁদাবো, আমি ভালোবাসবো, আদর করব, হাসাবো। অন্য কেউ এসে আঘাত করবে, এটা সহ্য করব না। পাতা কটমট করে চায়। শালার ঘাট তেরা জামাই। পাতার মাথা গরম হয়ে যায়। মাথার উপর ডিম ভেঙে দিলে অমলেট হয়ে যাবে। আর ডিম হিসাবে কাজ করে ভাবনা। সে বিছানায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, জাগলা কলিচু কেন বলের বাবা? কথা শেষ করতে পারে না ছোট্ট ভাবনা। বিছানায় পড়ে যায়। গালে হাত দিয়ে ঠোঁট ভেঙে মায়ের দিকে তাকিয়ে বলে, মারছু কেন? কি করছি? ভোরের বাবা কি? তোর বাবা না? বাবা ডাকতে পারিস না? আরেকবার ভোরের বাবা ডাকলে না থাপড়ে কানে তালা ঝুলিয়ে দেবো, একদম বেয়াদব। পাতার আগে গজগজ করতে করতে বলে, ভাবনার কান্না দেখে কি? সে বিছানায় গড়াগড়ি খেতে খেতে চিল্লিয়ে কাঁদতে থাকে। তার কান্নার আওয়াজে অরুণের হুঁশ ফিরল যেন। সে পাতার হাত মুচড়ে ধরে বলে, তোমার হাত আমি ভেঙে ফেলবো পাতাবাহার। কত সাহস তোমার, আমার সামনে আমার মেয়েকে মারলে? পাতা হাত ছোটানোর চেষ্টা করে বলে, আপনার হাত দুটোই তাহলে ভেঙে ফেলা উচিত। আপনি আমার ছেলেকে মারেন। বলে অরুণের হাতে শক্ত করে কামড় বসায়। অরুণ ব্যথা পেলেও কিচ্ছু বলে না। বলবে কি সে? কথা বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না। অরুণ হাসে। তার প্রাপ্তির খাতায় সবটা জুড়েই পাতাবাহার। ভাবনা কান্না ভুলে যায়। সে হাঁ করে বাবা মার মারামারি দেখে। তারপর বিছানা থেকে ঘষে নেমে পড়ে। এক দৌড়ে বের হয়ে যায়। ভাইয়ের ঘরের দরজায় জোরে ধাক্কা দিয়ে ধরাম করে খুলে যায়। ভোর বিছানায় হেলান দিয়ে বসে কিউব ঘুরিয়ে পেঁচিয়ে মেলানোর চেষ্টা ছিল। হঠাৎ এমন শব্দ করে দরজা খোলায় বিরক্ত ভঙ্গিতে চায়। কন্দনরত ভোরকে দেখে কিউব ছুঁড়ে এগিয়ে এসে বোনকে কোলে নিয়ে বলে, এই ভাবনা কি হয়েছে? কাজু কেন? মেরেছে কেউ? কে মেরেছে বলো? ভাই তাকে পিটে দেবে, কাজে না। ভাবনা ভাইয়ের কোলে উঠে ফোপাতে থাকে। দুই হাতে চোখ ডলে ঠোঁট নাড়িয়ে কি বলে ভোর বুঝতে পারে না। সে বোনের ভেজা গালে মুছে আদর করে গালে। ভাবনার কান্না থেমে আসে, তবে ফোপানো কমেনি। সে হেঁচকি তুলে বলে, মা মালিছে, বলের বাবা মালিছে। ভোরের কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। আম্মু মেরেছে ভাবনাকে? বাবাও মেরেছে? সে বোঝে না। নরম গলায় শুধায়, কে মেরেছে? আমাকে, মাকে, বাবাকে। থেমে থেমে বলে ভাবনা। ভোর চিন্তিত মুখে ঘর থেকে বেরিয়ে বাবা মায়ের ঘরের দিকে যায়। ভেজানো দরজা টোকা দিয়ে ভিতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে ভোর যেন ভরকে যায়। আম্মু আব্বুর চুল টানছে। ভোর গোল গোল করে চেয়ে ডাকে, আম্মু। পাতা ফাঁস ফিরে চায়। ভোরও তার কোলে মেয়েকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। অরুণকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়। অরুণ ছাড়া পেয়ে স্বস্তির শ্বাস ছাড়ল। ইস, তার চুল শেষ। সে চুলের ভিতর হাত গড়িয়ে ছেলের দিকে চায়। ভোর সাথে সাথে নজর সরিয়ে পাতার দিকে তাকিয়ে বলে,
ভাবনাকে কে মেরেছে? পাতা গোল গোল করে মেয়ের দিকে চায়। এত জলদি নালিশ চলে গেছে? আজ পাতাকে কে বাঁচাবে ভোর সরকারের হাত থেকে? সে আমতা আমতা করে। অরুণ পাতার করুণ মুখখানা দেখে ঠোঁট বাঁকিয়ে হেসে ভোরের উদ্দেশ্যে গমগম গলায় বলে, তোমার আম্মু মেরেছে আমার মেয়েকে, আমি প্রতিবাদ করেছি তাই আমাকে কামড়িয়েছে, এই দেখো। বলে হাত বাড়িয়ে দেখায় ফর্সা লোমশ হাতে লাল দাগ, দাঁত কপাটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। পাতা অরুণের দিকে চোখ পাকিয়ে চায়। এই লোক পাগল নাকি? অরুণ হাত সরিয়ে চুল পরিপাটি করতে করতে বলে, বাকি সিন তুমি নিজ চোখে দেখেছো কলিজা? ভোর পাতার দিকে চায়। ভাবনাও মায়ের দিকে আঙুল তুলে হিচকি তুলে বলে, আম্মু মালিছে, ওকে মালি দাও। বলেই আবার কান্নায় ভেঙে পড়ে ভাইয়ের গলা জড়িয়ে। পাতা এবার অসহায় বোধ করে। সবাই তার বিরুদ্ধে চলে গেল। সব দোষ এই না কুচু ম্যানারলেস লোকের। ভোর পাতার দিকে এগিয়ে গিয়ে গম্ভীর সুরে বলে, আমার বোনকে মারবে না কখনো, ও আমার সবচেয়ে আদরের, ওকে কেউ বকবে না, মারা তো অনেক দূরে। বলেই বোনকে নিয়ে হনহন করে চলে যায়। ভাবনা কান্না থামিয়ে পাতাকে জিভ দেখিয়ে ভেঙায়। পাতা এবার আহম্মক হয়ে দাঁড়িয়ে থাকে। ভোর ও ভাবনা চলে গেলে অরুণ শরীর দুলিয়ে হেসে উঠল। হাসতে হাসতে তার মুখখানি লাল হয়ে যায়। পাতা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে তার দিকে। অরুণ অনেক কষ্টে হাসি থামিয়ে পাতার কাছে গিয়ে চাপটে বুকে ধরে আফসোসের সুরে বলে, ও লে লে পাতাবাহার, কাঁদে না হ্যাঁ, তবে তোমার দোষ আছে কিন্তু। পাতা রেগে নিজেকে ছাড়িয়ে নিয়ে শব্দ করে পা ফেলে চলে যায় রুম থেকে। অরুণ পিছু ডাকে বেশ কয়েকবার। পাতা ঘর থেকে বেরিয়ে পুনরায় ফিরে আসে। অরুণকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে বালিশ নিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করে। না কুচুম ম্যানারলেস লোক, খুব হাসি পাচ্ছে তাই না? আপনার দাঁতগুলো ভেঙে দিব আমি, অসভ্য ইতর বদমাইশ লোক কোথাকার। অরুণ পাতার হাত থেকে বালিশ কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে। শক্ত চোয়ালে পাতার হাত টেনে বিছানায় ফেলে দেয়। পাতা একটু ঘাবড়ে যায়। লোকটা রেগে গেল কি? অরুণ পাতার উপর চড়াও হয়। হাত দুটো বিছানায় চেপে নাকে চুমু দিয়ে বলে, সাহস বেড়ে যাচ্ছে তাই না? এক থাপ্পড়ে কানে তালা ঝুলিয়ে দেব বেয়াদব। এই চুনোপুটির ন্যায় শরীর নিয়ে আমার সাথে লড়তে আসো, এক ধমক দিলে কেঁদে কুল কিনারা পাবে না। পাতা হাত মুচড়ামুচড়ি করে অরুণের চোখে চোখ রেখে বলল, দিন ধমক, ভয় পাই না আমি আপনাকে। অরুণ পাতার গালে গাল ঘষে ধমক দিয়ে বলে, ভয় পাও না? দাড়ির ঘর্ষণে পাতার মুখ চোখ কুচকে নেয় ছটফট করতে থাকা ছাড়া পাওয়ার জন্য। অরুণ ছাড়ে না মোটেও। ভোর বোনকে নিয়ে নিজের রুমে চলে আসে। বোনকে বিছানায় বসিয়ে বলল, আজ ভাবনা বুড়ি আমার কাছে থাকবে? থাকবে না? ভাবনা গাল ফুলিয়ে চায়। সে তো মাকে ছাড়া থাকেনি কখনো, বাবাও থাকবে না। আর ভাইয়ের বিছানা ভিজিয়ে দিলে ভাই যদি মারে, সে মিনমিন সুরে বলে, মা নাই, ঘুম নাই, বলে বাবা নাই, ঘুম নাই। ভোর তার কপালে চুমু দিয়ে বলল, ভাই আছে, ঘুমাও আছে। ভাবনা দুঃখী দুঃখী ফেস বানিয়ে চায়। ভোর গলে না। সে বিছানায় বোনকে শুয়ে দিয়ে দরজা চাপিয়ে নিজেও বোনের পাশে শোয়। ভাবনা কান্না ভেজায় গলায় বলে, আম্মু মন ফুলছে, আম্মু যাই। ভোর বোনকে টেনে বুকে জড়িয়ে বলে, আম্মু মেরেছে না? তাহলে আম্মু যাবে কেন? বলে বাবা যাই। ভোর রেগে যায় সাথে সাথেই। ভাবনাকে বিছানায় থেকে নামিয়ে দিয়ে ধমকের সুরে বলে, যাও, ভাইয়ের কাছে আসবে না, যাও। ভাবনা ঠোঁট উল্টিয়ে কেঁদে দেয়। যায় না সে, সেখানেই দাঁড়িয়ে থাকে। ভোর চুপচাপ শুয়ে থাকে। ভাবনার কান্না থামার নাম নেই। ভোর আবার টেনে তুলে জাপটে ধরে গালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে। আমার মিষ্টি বোন কাঁদে না, কাঁদলে বকবো কিন্তু। ভাবনা কান্না থামিয়ে ভাইয়ের গলা জড়িয়ে চোখ বুজে রাখে। ভোর হেসে বোনকে ঘুম পাড়ায়। ছোট্ট ভাবনা অল্প সময়ের মাঝেই ঘুমিয়ে পড়ে। ভোরের চোখেও ঘুম লেগে যায়। তবে দরজা খোলার শব্দে চকিত ভঙ্গিতে চোখ খোলে। পাতা এগিয়ে এসে বিছানার কিনারায় বসে ভোর হেসে বলে, কিছু বলবে আম্মু? পাতা নড়ে চড়ে বসলো। অন্যদিকে চেয়ে বলে, আমার মেয়েকে নিতে এসেছি। তুমি ওকে মেরেছো? দেবো না, তোমার পানিশমেন্ট। পাতা ভোরের দিকে চায়। তুমি মারো না ভোর, মায়েরা কিন্তু সব জানে। ভোর ভাবলেশীন জবাব দেয়, আমার বোনকে আমি মারবো, আমি ভালোবাসবো, আর কেউ মারতে পারবে না, তুমিও না। পাতার মাথা ঘুরে ওঠে। এই বাবা ছেলেকে উপরওয়ালা কি দিয়ে বানিয়েছে? হ্যাঁ ভালো, যে যার মর্জি মাফিক চলো। আমি বলার কে? স্কুলে মারামারি করবে, মার খেয়ে আসবে, বাড়িতেও মারামারি করবে, তোমার বোন দুষ্টুমি করবে, তোমার বাবা ঘাটতারামো করবে। আমাকে আল্লাপাক ধৈর্যশীল বানিয়েছে। যেদিন ধৈর্য হারিয়ে ফেলবো খুঁজেও পাবে না কেউ। বলে পাতা উঠতে নিবে ভোর হাত ধরে আটকে দেয়। ভাবনাকে আলগোছে ছাড়িয়ে নিয়ে পাতার গলা জড়িয়ে সেই পুনরা গলায় ডাকে, আম্মু রাগ করছো কেন? তুমি তো আমার মিষ্টি মা। ভোর তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি হারিয়ে গেলে আমরাও হারিয়ে যাব। তুমি তো আমাদের সকলের জান। ভোর লাভস ইউ সো মাচ। পাতা ভোরকে ছাড়িয়ে বলে, হয়েছে তোমার রসে ভেজানো কথা, শুধু মিষ্টি মিষ্টি কথা। আমার একটা কথাও শোনো না তুমি। আমার যে তোমার কাছে যে রাগ বড়। ভোর আবার জড়িয়ে ধরে। পাতার কপালে চুমু দিয়ে আদুরে সুরে বলে, আম্মু ভালোবাসি তো,
তুমি সবার আগে। তোমার বাবারও আগে? অকপটে শুধায় পাতা। ভোর পাতার গলা ছেড়ে তাল কোলে মাথা রেখে বলে, তুমি রাগ করো না আম্মু, আব্বুকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল্লাহ, তারপর বাবা, বাবার পর তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। পাতা মুচকি হাসে। ভোরের গাল জোড়া টেনে কপালে হাত রাখতে খেয়াল করে খানিকটা গরম, জ্বর আসছে। জ্বরের ওষুধ খাইয়েছে। জ্বরের ঔষধ খাওয়ালাম, তবুও গা গরম। এ ভোর খারাপ লাগছে? গায়ে ব্যথা করছে, জলপটি দিই? ভোর হেসে বলে, না, ঘুম পাচ্ছে, তুমি মাথায় হাত বুলিয়ে দাও। পাতা চুলের বাজে হাত গলিয়ে টেনে দেয় হালকা করে, কপালে ম্যাসেজ করে দেয়। ভোর আরাম বোধ করে, ঘুমিয়ে যায় ক্ষণিকের মাঝে। পাতা তাকে ভালোভাবে শুয়ে দিয়ে কমফর্ট গলা অবধি টেনে দেয়। ছেলে মেয়ে দুজনেরই কপালে ভালোবাসায় কে বেরিয়ে যায় ঘর থেকে। বের হয়ে নিজের রুমে যায় না, স্টাডি রুমে গিয়ে পর্দা সরিয়ে দরজা খুলে সিক্রেট রুমটায় যায়। ফ্লোরে পাটানো বিছানায় বসে হাঁটু জড়িয়ে নিঃশব্দ শূন্য ঘরে পাতা একা বসে থাকে। ঝিঝি পোকার ডাক, দূর হতে কুকুর শিয়ালের ভুতুরে ডাকে গা ছমছম করলেও অদ্ভুত ভালো লাগে পাতার। ভোর ও ভাবনা একে অপরের গলা জড়িয়ে ঘুমে বিভোর। ছোট্ট ভাবনা হাঁ করে ঘুমিয়ে ভোরও ব্যতিক্রম নয়। তাদের রুমের দরজা হঠাৎ খুলে গেল শব্দবিহীন। কেউ প্রবেশ করে, নিস্তব্ধ পায়। এগিয়ে এসে বিছানায় পা তুলে বসে, কমফর্ট সরিয়ে অনাবৃত্ত করে। ঘুমন্ত ভোরের টি শার্ট খুলে অনাবৃত বুকে ছোট্ট ছোট্ট চুমু দেয়। জখমের ঠোঁট বুলিয়ে ফু দেয়। বুকে টেনে বিড়বিড় করে মাথায় ফু দিয়ে কপালে চুমু এঁকে বলে, আমার কলিজার সমস্ত ব্যথা কষ্ট আমার হোক। ইয়া আল্লাহ, আমার বাবাটার উপর থেকে সকল বালা মুসিবত থেকে দূরে রেখো। ভোর ঘুমের ঘোরে বাবা বলে বিড়বিড় করে, যেন সেই ছোট্ট ভোরটি যার বাবাকে ছাড়া এক মুহূর্ত চলত না। অরুণ ছেলের গালে চুমু দিয়ে বেশ সময় বুকে লুকিয়ে রাখে। বালিশে শুয়ে দিয়ে ঘুমন্ত মেয়ের দিকে চেয়ে মুচকি হাসলো। হাঁ করে ঘুমানোর দরুন মুখ দিয়ে লালা পড়ছে। অরুণ লালা মুছে মুখটা বন্ধ করে দেয়, সেই ক্ষণিকের জন্য। ভাবনার মুখ আবারও হাঁ হয়ে যায়। অরুণ মেয়ের কপালে চুমু দিয়ে দুজনের গায়ে কমফোর্ট জড়িয়ে বেরিয়ে আসে। মহারানীকে খোঁজা যাক এখন। অরুণ দুহাতে তালু ঘষতে ঘষতে কিচেনে, ড্রয়িং রুমে, স্টাডি রুমে, প্রায় সব জায়গায় খোঁজে, পায় না। আশ্চর্য, কোথায় গেল পাতাবাহার? অরুণ কি মনে করে স্টাডি রুমে আবার যায়। পর্দা সরিয়ে দেখে দরজা খোলা। সে ভিতরে ঢুকে দেখে মহারানী এখানেই আছে, হাঁটুতে থুতনি ঠেকিয়ে শূন্যে চেয়ে আছে। এখানে আপনি আর আমি পুরো বাড়ি খুঁজে হয়রান। আরেকটুর জন্য হার্ট অ্যাটাক করিনি যে আমার আদরে বউটাকে কোনো প্রেমিক ভূত তুলে নিয়ে যায়নি তো? পাতা অরুণের দিকে একবার যে পুনরায় আগের ভঙ্গিতে বসে থাকে। অরুণ তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলে, এই এমন বিহেভ করছো কেন? ভূত টুত ভর করেনি তো? করলে বলো, এক থাপ্পড় দিব, বাপ বাপ করে পালাবে। না, তাও কথা বলে না পাতা। অরুণ এবার চিন্তায় পড়ে, আবার কি হলো? সে নরম সুরে ডাকে, এই পাতাবাহার। পাতা চায় না। অরুণ উদ্যক্ত হয়, তবে নিজেকে শান্ত রেখে পাতার সামনে বসে। পাতাকে টেনে কাছে আনে, ঘুরিয়ে পিঠ নিজ বলিষ্ঠ বুকে ঠেকিয়ে আগলে নেয়। পাতা পিছনে হেলে ভার ছেড়ে দেয় ব্যক্তিগত জায়গায়, হাত দুটো টেনে এনে পেটে রাখে। অরুণ সন্দেহ গলায় বলে, এখন এটা বলো না, আরেকজন আসছে, কিছুদিন আগে পিরিয়ড শেষ হয়েছে। এ যাত্রায় অনুভূতিহীন পাতা মুচকি আসে। অরুণও হেসে পাতার কাঁধে থুতনি রেখে বলে, কি হয়েছে আমার পাগলি বউটার? পাতা জবাব দেয় না। অরুণ পাতাকে নিজের দিকে আরেকটু টেনে নেয়, আঁচল গলিয়ে হাত গম্ভীরে দিয়ে বলে, আরে ভাই, কি হলো বলবে তো? আদর করলাম তারপরও রাগ কমেনি? পাতার রেসপন্স না পেয়ে অরুণ চুপ করে যায়। দুজনের মাঝে নীরবতা বিরাজ করে বেশ সময়। ঝিঝির ডাক ও নিঃশ্বাসের আনাগোনা শোনা যায়। দূর হতে বাদুড়ের ডানা ঝাপটানোর ক্ষীণ আওয়াজ আসে। নীরবতা ভেঙে অরুণ বলে, ভোরের রাগ জেদ সব আমার থেকেই পাওয়া। তবে আমি চাই না ও আমার মতো হোক, আমি চাই ও তোমার মতো হোক। তুমি সব দিকেই পারফেক্ট পাতাবাহার। আমি দোষে ঘিরে আমি কখনো কোনো কিছু নিয়ে আফসোস করি না, বাট আমি ভাবি তুমি কেন আমার জীবনে প্রথমে এলে না। জানি এসব ছেলে মানুষই ভাবনা, বাট তবুও কখনো কখনো ভাবি, শকর আদায় করি ওই মালিকের যে তোমার সাথে আমার ভাগ্যটা জুড়ে দিয়েছে, হোক দেরিতে। পাতা মুচকি হাসলো, ঘাড় ঘুরিয়ে অরুণের গালে চুমু দিয়ে সোজা হয়। অরুণ স্বস্তি পেল যেন। এই পাতাবাহার, মনোব্রত রেখেছো নাকি? খুবই বাজে কাজ। চড়ুই চুপ থাকলে ভালো লাগে না। পাতা শব্দহীন হাসে। এই অরুণ সরকার আর আগের অরুণ সরকারের মাঝে বিরাট ফারাক। আগের অরুণ সরকার ছিল রসকসহীন ষাঁড়মুখো লোক। বর্তমানে অরুণ সরকার রসহীন নয়, অনেক কথা বলে, প্রাণ খুলে হাসেও মাঝে মাঝে। তবে হ্যাঁ, ঘাটতে নামি রোগ আছেই, এটা যাবার নয়, হয়তো বা বংশগত। পাতার চুপ থাকা ভালো লাগে না অরুণের। সে মেজাজ হারিয়ে বসে, পাতাকে ছেড়ে উঠে পড়ে। পাতা হেসে তার হাত টেনে আবার বসিয়ে দেয়, জাপটে ধরে বুকটায় মাথা রেখে ফিসফিসিয়ে বলে, ভালোবাসি না কুচু ম্যানারলেস লোক।
নতুন ভোরের সূচনা। পূর্ব দিগন্তে লালিমা ছড়িয়ে ঝলমলিয়ে উকি দিচ্ছে অরুণ। তার তেজে ধরণী যেন নতুন রঙে সেজেছে। সকাল সকাল পাতা ব্যস্ত সময় পার করেছে। শুধু সে নয়, সকলেই। মিনু রুটি বেলছে তো সুফিয়া পরোটা। রুবি ভাজি ও ডাল রান্না চড়িয়েছে। পাতা অমলেট বানিয়ে ব্রেড ভেজে নিচ্ছে। এক একজনের এক এক আবদার। বড়দের বোঝানো গেলেও বাচ্চাদের বোঝানো মুশকিল। একজন অমলেট খাবে তো আরেকজন সুজির হালুয়া, তো একজন স্যান্ডউইচ। নবাবের বংশধররা যা বলবে তাই। একটু এদিক সেদিক হলে মনে করো সাইক্লোন বয়ে যাবে। এরই মাঝে আর এক নবাব দূর থেকে উঁচু গলায় আবদার করে চায়ের জন্য। পাতা যেন কুলকিনারা পায় না। রুবি তার কাণ্ডে হেসে বলে, আরে বড় ভাবি, রিল্যাক্স, হাইপার হচ্ছ কেন? আমি চা বসাচ্ছি। বলে রুবি ভাজির কড়াই নামিয়ে চা বসিয়ে দিল। পাতা অমলেট উল্টে দিয়ে বলে, হাইপার হব না আপু, এত রান্না, আমি তো চোখে সর্ষে ফুল দেখছি। এইসবই হলো না আমার, আবার বাচ্চাদের টিফিন রেডি করো। সুফিয়া তার ব্যস্ততা দেখে মুখ মুচড়িয়ে বলে, এমন ভাবে কইতাছেন মনে হয় আপনি সব কাম কইরা উল্টা ফেলাই দিবেন, আর আমরা সবাই ঠ্যাং তৈলা বৈশা থাকুন। অথচ সেই উল্টা আপনি পারেন খালি হম্বি তম্বি করবার, কাজের কাজ কিছুই পারেন না। পাতা শানিত নজরে চায়। সুফিয়ার দিকে খুন্তি তাক করে রাগে গজগজ করতে করতে বলে, আমাদের তোমার সমস্যাটা কোথায়? সবসময় আমার পেছনে পড়ে থাকো। আমি তো কিছুই পারি না, তুমি কি করো? মিনু আপার উপর সব চাপিয়ে দিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও না? সুফিয়া রুটি বেলতে বেলতে হাসি মুখে বলে, সেটা মিনু আপাই ভালো জানেন। আর আপনেতে আমার অনেক সমস্যা, বুঝলেন আপা? আপনার পার্সোনাল ব্যাটায় কথায় কথায় ধমকায় মোড়ে। পাতা এবার হেসে দিল। খুন্তি তুলে নিয়ে বলে, তুমি উল্টাপাল্টা কাজ করো কেন তার সামনে? সুফিয়া এবার তেজি গলায় বলে, আমি উল্টাপাল্টা কাজ করি? ওই বদমেজাজি লোকের সবেতে সমস্যা। কাল রাতে চা দিলাম সাবেরে, সবাই গিলল, হেই লোকে চা নিল না। নতুন করে হাত মুখ ধুইয়া চা বানাইয়া আনতে কয়। কেন জিজ্ঞাস করলেই ধমকায়, কয় মুখে আটা লাইগা আছে। আরে বেটা, আমি কি মুখ দিয়া চা বানাইছি? রুটি বানাইতেছিলাম, তয় আটা ভরছিল, আমি কি হাত ধুই নাই? পাতা, রুবি, মিনু ঠোঁট চেপে হাসে। এসব নতুন কি? সুফিয়া চুপ নেই, শুরু হয়ে গেছে তার ভাঙা রেডিও। অরুণ আরিয়ানের ও ভোর সরকারের খুঁতখুঁতে স্বভাবে তার ঢের সমস্যা। সেটা নিয়েই প্রতিবেদন শুরু। রুবি চায়ের কেতলি, কাপে চিনির বয়াম ট্রেটে ভরে পাতার হাতে দিয়ে যেতে বলে। পাতা তড়িঘড়ি পা বাড়ায়। কিচেন থেকে বেরাতেই ছোট্ট ভাবনা কোথা থেকে ছুটে এসে মায়ের আঁচল টেনে বলে, খিদে পেয়েছে, খেতে দাও। পাতা হাঁটতে হাঁটতে জবাব দেয়, একটু সবুর করো মা আমার, দিব তো। তোমার বাবা এসেছে? বলেল বাবা আছেনি, এক্ষুনি খেতে দাও। পাতার আঁচল টানতে টানতে বলে ভাবনা। পাতা ট্রে নিয়ে ড্রয়িং রুমের টেবিলে রাখে। আরিয়ান মুচকি এসে নিজেই কেতলি হাতে কাপে চা ঢেলে নিয়ে চিনি নিয়ে বলে, অরুণিতা চা খাবে শাশুর সাথে? ভাবনা মাথা নাড়ালো। চা খেলে কালো হয়ে যাবো। আরিয়ান হেসে তার গাল টিপে যেতে যেতে বলে, চা খেলে কালো হয় কে বলল? চা মন ভালো করার ওষুধ। আমি যাই বাদরসানা তুলতে, এখনো পরে পরে ঘুমাচ্ছেন। ভাবনা হাঁ করে চাচ্চুর প্রস্থান দেখে। বাদর ছানা দেখার ইচ্ছা হয়, তবে পেটে গুড়গুড় করে খিদে। সে কাঁদো কাঁদো গলায় মায়ের আগে পিছে ঘুরঘুর করে আর খেতি দাও জপতে শুরু করে। পাতা বিরক্ত হয়ে বলে, দিচ্ছি রে বাবা, বলে কিচেনে চলে যায়। ভাবনা দরজার কাছে দাঁড়িয়ে উকি দেয়। পাতা ব্যস্ত হয়ে পড়ে কিচেনে। ছোট্ট ভাবনা গাল ফুলিয়ে ঢপ ঢপ পা ফেলে চলে যায়। পাতা ডাকে শোনে না। পাতা চোখ উল্টিয়ে বলে, সব নবাবের ঘরের নবাব। রুবি হেসে ওঠে তার কথায়। চুলায় তাওয়া বসিয়ে রুটি দেয়। পাতাও হাতে হাতে কাজ করে। ছোট্ট ভাবনা গাল ফুলিয়ে সোফায় থাকা তার টেডি নেয়। হামাগুড়ি দিয়ে ডাইনিং টেবিলের নিচে শুয়ে পড়ে। ভোর সিঁড়িতে দাঁড়িয়ে লক্ষ্য করছিল সবটা। সে ধীর পায়ে এগিয়ে এসে চা নেয় কাপে। কিচেন থেকে বিস্কুটের বয়ম এনে ডাইনিংয়ে বসে। চায়ে বিস্কুট ডুবিয়ে মুখে পড়ে। ভাবনা শোয়ায় থাকুক, উঠে বসে ভাইকে দেখে। ভাই তাকে দেখেনি। সে হেসে কুটি কুটি হয়ে ভোরের পায়ে চিমটি কেটে বলে, আমি ভূত, পা খেয়ে ফেলবো। বলেই পা টেনে ধরে হেসে উঠল খিলখিলিয়ে। ভোর হাসে না, না নিচে উঁকি দেয়। সেভাবে বসেই পাতা আলগোছে টেনে নিয়ে চায়ে চুমুক দিয়ে স্বাভাবিক সুরে বলে, আমি জানি তুমি ভাবনা লুকিয়ে আছো কেন।
ভাবনার হাস্যোজ্জ্বল মুখখানিতে অন্ধকার নামে। সে পুনরায় গাল ফুলিয়ে ভাইকে নালিশের সুরে বলে, আমার খিদে পেয়েছে, মা খেতে দিব না, মা বুকে দিবা। ভোর এবার হাসে। একটা বিস্কুট ডাইনিং টেবিলের নিচে ভাবনার দিকে বাড়িয়ে বলে, এটা খাও, পেট ভরে যাবে। ভাবনা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে, তার মুখে রুছে না। অন্য কেউ হলে ছুঁড়ে ফেলে দিত, তবে ভাই দিয়েছে তাই কামড় বসায় এক কোনায়, নইলে ভাই রেগে যাবে। ভোর সময় নিয়ে চা বিস্কুট শেষ করে কিচেনে যায়। আম্মু খেতে লেগেছে, খেতে দাও জলদি। পাতা ভোরের কথা শুনে দরজায় চায়। ভোর উকি দিয়ে মিষ্টি করে হেসে আবার ডাকে, আম্মু জলদি দাও। পাতা সময় নেয় না এবার। একটা প্লেটে 2টো পরোটা ও 2টো অমলেট দিল। ভোর কিচেনে গিয়ে পাতার গালে টুপ করে চুমু দিয়ে ঝটপট প্লেট সমেত বেরিয়ে আসে। ভাবনা খুশি হয় ভাইকে খাবার আনতে দেখে, তবে আবার গাল ফুলিয়ে নেয়। সে চাইল, মা দিল না, ভাইকে দিল। ভোর প্লেট টেবিলে রেখে চেয়ারে বসে, টমেটো সস ঢেলে নেয় প্লেটে, গপাগপ মুখে পুড়ে খেতে থাকে। ভাবনা আশায় থাকে ভাই ডাকবে। সময় গড়ালেও ভোর ডাকে না। বিদায় সে টেবিলের তল থেকে বেরিয়ে অনেক কষ্টে চেয়ারে উঠে বসে। মিষ্টি হেসে ডাকে, ভাই দাও। ভোর বোনের দিকে চায় শান্তভাবে, পরে একটু অমলেট ছিঁড়ে তার মুখে দেয়। ভাবনা হেসে গালে পুড়ে চিবোতে থাকে। ভোর মিষ্টি হেসে বলে, দেখছো আমি চাইলাম, আম্মু খেতে দিল, তোমাকে দেয়নি কেন বলো তো? ভাবনা টেবিলের উপর উঠে বসে নিজেই পরোটা ছিঁড়ে গপাগপ মুখে পুড়ে শুধায়, কেন? আম্মু পচা, বাবা বলে দিব। ভোর প্লেট সরিয়ে নেয় সাথে সাথেই। ভাবনা গাল ভর্তি খাবার নিয়ে কুটুর মুটুর চায়, গালটা ফুলে গেছে। ভোর আঙুলের ডগায় সস তুলে ভাবনার গালে মুখে মাখিয়ে দিয়ে বলে, বাবাকে। আবার বলো, কে তোমার বাবা? ভাবনা গালের খাবার গিলে জিভ বের করে লেগে থাকা সস চেটে নিয়ে গোমরা মুখে বলে, আমার না তোমার বাবা, বলেল বাবা। ভোরের হাসি বিস্তার লাভ করে। প্লেটে সামনে এনে নিজের পরোটা ছিঁড়ে ছসে মেখে বোনের মুখে দিয়ে ফিসফিসিয়ে বলে, এই তো গুড গার্ল, আম্মু তো ডাকে ভোরের বাবা, তাই না? তাহলে তো সে তো ভোরের বাবা, তোমার না। বাবা ডাকলে কিন্তু ভাই একটু আদর করবে না? ভাবনা হেসে উপর নিচ মাথা নেড়ে খাবার খায়। ভোর হেসে তার গালে চুমু দিয়ে বলল, আম্মু আব্বু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ভাবনার মুখের আদল পরিবর্তন হয় নিমেষেই। আমার ভালোবাসে না। ভোর হেসে উঠল শব্দ করে। বোনের গাল টেনে মিষ্টি উচ্ছ্বাসের সাথে বলে, বাসে তো, তোমাকেও ভালোবাসে, তবে ভোরের থেকে একটু কম কম। কম কম কেন? ভোর তার মুখে অমলেট পুড়িয়ে দিয়ে হাসতে হাসতে বলল, কারণ ভাই তোমাকে বেশি বেশি ভালোবাসে। ভাবনাও ভাইয়ের সাথে হেসে ওঠে খিলখিলিয়ে। ভোর টেবিলে কুনুই ঠেকিয়ে বোনের হাসি চেয়ে চেয়ে দেখে। ভাবনা এগিয়ে এসে ভাইয়ের গালে চুমু দেয়। ভোরের গালে সস লেগে গেলেও ভোর কিচ্ছু বলে না, হেসে বোনকে অল্প অল্প পরোটা ছিঁড়ে খাইয়ে দেয়। পাতা কিচেন থেকে উকি ঝুঁকি দিয়ে দেখে একটু পরপর, মুখে তার ভুবন ভোলানো হাসির ছবি। এরই মাঝে অরুণ সরকারের আগমন ঘটে। ভোর তাকে আসতে দেখে মুখ ফিরিয়ে নিল। অমলেটের সস বেশি করে ঢেলে সবটুকু মুখে পুড়ে নিয়ে চিবোতে থাকে। ভাবনা পিটপিট করে চায়, তার জন্য লাগলো না। সে অবশিষ্ট পরোটা হাতে নিয়ে খেতে থাকে কুটুর কুটুর করে। ভাইকে দিবে না। অরুণ ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং টেবিলে এগিয়ে আসে। ভোরের ফুলো গালে সশব্দে চুমু দিয়ে মেয়ের দিকে চেয়ে মুচকি হাসলো। ভোর হাত দিয়ে গাল মুছে বিরক্ত মুখে খাবার চিবোতে থাকে। অরুণ ছেলের বিরক্তকর মুখখানি দেখে হেসে চুলগুলো এলোমেলো করে দেয়। আরে চুলগুলো ভালোভাবে মুছনি, এখনো পানি আছে, ঠান্ডা লেগে যাবে কলিজা। বাবার কথায় ভোর প্রতিক্রিয়া ব্যক্ত করে না। কাল মারল, এখন এসেছে মিষ্টি কথা বলে গলাতে। সে মাথা থেকে বাবার হাত সরিয়ে দিয়ে আলগোছে উঠে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। পা বাড়াইয়ে ভাবে ভুল করেছে। সে পিছু ফিরে এসে জগে পানি ঢেলে খেতে থাকে অল্প অল্প করে। অরুণ গ্লাসটা টেনে নেয়। ভোর ছোট ছোট করে চায়। অরুণ হেসে ভোরকে বসিয়ে দিয়ে ঠোঁটের কোনায় গ্লাস ধরে বলে, বসে পানি খেতে হয় জানো না? ভোর গ্লাসে চুমুক দেয়। ছোট্ট ভাবনা গাল ভর্তি পরোটা নিয়ে চেয়ে চেয়ে দেখে সব। ভাইকে পানি খেতে দেখে সেও পানি খাবে। অরুণ ভোরকে খাইয়ে তার মুখে ধরলে চুকচুক করে পানি খায়। অরুণ খাওয়ার শেষে তার গাল টিপে দিয়ে বলে, পরোটা খাচ্ছে চড়ুই, বাবাকে দাও একটু। বলেই হাত পাতে অরুণ। ভাবনা ঘাড় উঁচিয়ে চায় বাবার দিকে। হাতে থাকা অবশিষ্ট পরোটা সবটুকু মুখে ঠুসে নিয়ে হাত নাড়িয়ে বলে, নাই নাই। অরুণ ভোতা মুখে চায়। ভোর হেসে ওঠে খিলখিলিয়ে। অরুণ তার দিকে তাকালে ভোর হাসি থামিয়ে গটগট করে চলে যায়। অরুণ চেয়ারে বসে মেয়েকে কোলে বসিয়ে বলে, আমার মা এত কিপটুস কেন? ভাবনা মুখ এগিয়ে বাবার গালে মুখ লাগিয়ে চুমু দেয় গোটা কয়েক। মিষ্টি করে হেসে বলে,
বলের বাবা আদুল খাও। অরুণ মেয়ের নাকে নাক ঘষে পেটে কাতুকুতু দেয়। ভাবনা তিরিং বিরিং করে হেসে দেয় হি হি করে। অরুণও হাসে শব্দহীন। বাবা মেয়ের খুনসুটিতে ডাইনিং প্লেস যেন জলজল করে, ক্ষণে ক্ষণে হাসির দ্যুতি ছড়ায়। তাদের সেই দ্যুতি নিভিয়ে দিতে ভোর শব্দ করে প্লেট রাখে টেবিলের উপর। অরুণ ও ভাবনা ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। ভোর ভাবনাকে টেনে নিজ কোলে নিয়ে চলে যায় হনহনিয়ে। অরুণ আর চোখে ছেলের প্রস্তাব দেখে। হিংসুটে ছেলে তার। প্লেটের দিকে চাইতেই দেখে 3টে পরোটা অমলেট। অরুণ মুচকি হাসল। ঘড়িতে সকাল 10:30। ঝলমল রোদের তেজে আশেপাশে ঝলমল করছে। বসন্তের আগমনে কোকিল কুহু কুহু ডেকে চলছে অনবরত। বসন্তের পবনের দোয়াল দুলছে গাছ এলোমেলো। নতুন পল্লবে ছেয়ে আছে সারি বেঁধে লাগানো গাছ। কৃষ্ণচূড়ার ডালে ডালে নৃত্য পরিবেশন করছে ফুলের দল। ভোর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে ভাবলেশীন। তার বাজ পাখির ন্যায় নজর ভাবনাতে নিবদ্ধ। তাদের অবস্থান ভোরের স্কুলের প্রিন্সিপাল রুমে। তারা একা নয়, পাতাও এসেছে। সাথে ভোরকে ডিস্টার্ব করে সেই ছেলে 3টা। তাদের মধ্যে একজন যাকে ভোর মেরেছিল তার বাবা মা উপস্থিত। ছেলের মা ক্রন্দনরত, অথচ তেজি গলায় অনেক কথাই বলছে ছেলের নাককে সাদা ব্যান্ডেজ দেখিয়ে। পাতা থমথমে মুখে বসে আর চোখে ভোরের দিকে তাকাতে ভুলছে না। ভোরের তাতে ভ্রুক্ষেপ নেই। সে বোনকে চোখে চোখে রাখছে। ছোট্ট ভাবনা চুপ করে নেই। বুক সেলফ থেকে বই টেনে বের করে তো ফ্লাওয়ার ভেসে রাখা কৃত্রিম ফুল টেনে বের করে। বাজে ছেলে 3টে মিটমিট করে হাসে তার দিকে তাকিয়ে সেদিকে খেয়ালই নেই। একবার তো ঝুঁটি টেনেছে, ভোরের হাত নিষ্পিস করে। আর একবার তার বোনকে ধরার চেষ্টা করুক, হাত ভেঙে দেবে সে। ভাবনা একটা লাল ফুল এনে ভাইকে দিয়ে মিষ্টি করে হাসলো। ভোর সুযোগ বুঝে কোলে তুলে নেয়, আর নামাবে না। সে এবার আম্মুর দিকে তাকিয়ে মনোযোগী হয় বিচার সভায়। শুনতে পায় মহিলাটি বলছে, মেরে হাসপাতালে পাঠিয়েছে। বাচ্চারা আমার সারা রাত ভর ছটফট করেছে যন্ত্রণায়। এখন কি আপনি বিচার করুন ম্যাম। আশা করি পক্ষ টেনে কথা বলবেন না। আপনাকে সৎ ন্যায়নিষ্ঠ বান হিসাবে জানি। পাতা মাথা নাড়ালো। ভোরের পাশে দাঁড়িয়ে কাজ জড়িয়ে বলে, আমার ছেলে ক্লাস 4-এ পড়ে আর আপনার ছেলে 6-এ। তো ক্লাস 4-এর বাচ্চা 6-এ পড়ুয়া 3টে ছেলেকে বেধড়ক মার করেছে আর ওরা চুপ করে হজম করেছে। আমার ছেলের পুরো গা জুড়ে কালচে নীল জখম, আর আপনি বলছেন আপনার ছেলেটা দুধে ধোয়া তুলসী পাতা। মহিলাটা কিছু বলতে নিবে, পাতা তাকে বলার সুযোগ দেয় না। প্রিন্সিপাল ম্যামের দিকে তাকিয়ে বলল, ম্যাম, আমি আপনাকে ওই ছেলেগুলোর গার্ডিয়ানকে ইনফর্ম করেছিলাম এরা আমার ছেলেকে ডিস্টার্ব করে, বাজে নোংরা ভাষায় গালি দেয়। ওনারা যেন শাসন করে নিজ বাচ্চাদের, কিন্তু মনে তো হচ্ছে না ওনারা শাসন করেছেন। এত শিক্ষা দীক্ষার কথা তুলছেন, দেখতেই তো পাচ্ছি কতটা শিক্ষা দিচ্ছেন বাচ্চাদের। এতটা নোংরা তাদের ভাষা যা বলার মতো নয়। আপনি আবার বিচার চাইতে আসেন? বাচ্চারা ভুল করে শাসন না করে ছেড়ে দিলে উচ্ছনে তো যাবেই। বিচার আমিই চাইছি। ওইটুকু বাচ্চা বাবা মা তুলে গালি দেয়, নোংরা কথা বলে, এর জবাব কি দিবেন আপনি? শেষের কথাগুলো মহিলাদের দিকে তাকিয়ে খানিকটা চড়া গলায় বলে পাতা। ভোর গোল গোল করে চায় মায়ের দিকে। মাঝে মাঝে মমতাময়ী আম্মুর রৌদ্র রূপ দেখে ভোর অবাক হয়। ভোর ঠোঁট চেপে হাসে। সামলের ভদ্রমহিলা এবার আমতা আমতা করে, কথা বলার ভাষা খুঁজে পায় না। তবে ছেড়ে দেবার মানুষ নন, বিদায় তিনি জোর গলায় বলেন, আপনি এমনই আজগুবি কথা বলবেন আর বিশ্বাস করব? আমার ছেলেকে আমি চিনি না। তার মতো শান্ত শিষ্টাচারে ভরপুর ছেলে দুটো খুঁজে পাবেন না আপনি। গর্বের সাথে বলেন তিনি। পাতা ভ্রু কুচকে চায়। ছেলের বাবা এ যাত্রায় গলা খাকারি দেয়। হয়তো এতটা সত্য কথা হজম করতে কষ্ট হচ্ছে। প্রিন্সিপাল সাবিনা চৌধুরী চশমা খুলে মুচকি হেসে বলেন, খুবই ভালো মিসেস রুকাইয়া, আপনার ছেলে খুব ভালো, তবে বাড়িতে হয়তো বা। স্কুলে তার রিপোর্ট সুবিধার না। এর আগেও রিপোর্ট এসেছে এতটুকু ছেলেরা মেয়েদের টিস করার চেষ্টা করে। স্কুলের বাইরেও এক মোড়ে সিগারেট হাতেও দেখা গেছে একবার। আপনি জানেন না এসব? আমি কিন্তু অবগত করেছিলাম। এবার ভদ্রমহিলার মুখখানা ভোতা হয়ে যায়। সে মাথা নিচু করে নেয়। তার স্বামী ছেলের গালে সপাটে চড় বসায়। ভাবনা তা দেখে তালি দিয়ে আরও মারতে বলে। ভোর গোল গোল করে চেয়ে বোনের মুখ চেপে ধরে। প্রিন্সিপাল ম্যাম বুঝিয়ে বলে তার গার্ডিয়ানকে, সাথে ঠান্ডা গলায় হুমকি দেয় এরকম আর করলে স্কুল থেকে বরখাস্ত করে দেবেন। আর ভোরকেও শক্ত গলায় বকে মারামারি করার জন্য। বাজে কথা বলেছে টিচারদের কাছে জানাতে, মারামারি করে সেও অপরাধ করেছে।
পাতা তাকে ইশারা করলে ভোর মাথা নিচু করে মিনমিন গলায় সরি বলে। প্রিন্সিপাল ম্যাম ভদ্রসুলভ এসে সবার উদ্দেশ্যে উপদেশবাণী শুনিয়ে বিচার সভা সমাপ্ত করে। পাতা ভদ্রমহিলার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, বাচ্চাকে শাসন করবেন। শাসন মানে এই না মেরে ধরে বোঝাবেন। মাথায় হাত দিয়ে ভালোভাবে বুঝিয়ে ভালো মন্দ ধরিয়ে দিন। এখনো সময় আছে, লাগাম টানুন, নইলে পস্তাবেন আপনারাই। বাচ্চাদের ভালোবাসবো মানে এই না যে তাদের অন্যায়কে অদেখা করব। ভালো থাকবেন, আমার ছেলেটার উপর রেগে থাকবেন না, অনুরোধ আমার। ভদ্রমহিলা মাথা নেড়ে মলিন মুখে চলে যায়। তার পিছনে পিছনে বাকি সকলে চলে যায়। পাতাও ভোরকে নিয়ে বিদায় হবে। সাবিনা চৌধুরী ভোরকে যেতে বলে পাতার কাছে কিছু কথা বলবেন তিনি। ভোর মাথা কাত করে সায় জানিয়ে বোনকে নিয়ে চলে যায়। সাবিনা পাতাকে বসতে বলে। পাতা ভদ্রসুলভ হেসে বসে বলে, কিছু বলবেন খালামণি? সাবিনা চৌধুরী হাসেন, জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে পান করে বলতে শুরু করেন, আমার কথা কিছু মনে করো না পাতা, বাট আই থিঙ্ক তোমাদের ভোরের উপর একটু বেশি যত্নবান হওয়া দরকার। মেয়ে তোমার মাশাল্লাহ বড়ই হয়েছে, কিছু মনে করবে না বলে দিলাম। তোমার মনে হয় না মেয়ে আসার পর ভোরের প্রতি মনোযোগটা এদিক সেদিক হয়? পাতা শান্ত চোখে চেয়ে সাবিনা চৌধুরীর দিকে। প্রশ্নটা মনে হলো পাতার ভিতরটা নাড়িয়ে দিল। পদার্থের ভিতরে কম্পমান কণার ন্যায় পাতার ভিতরেও কিছু কম্পিত হয়। ভোরের প্রতি কি সে কখনো উদাসীন হয়েছে? কই, পাতা স্মৃতি বিতরণ দিনগুলো খুঁজে খুঁজে দেখতে পারে না। সে কি বলবে ভেবে পায় না। অতিবাহিত দিনগুলো প্রতিটা ক্ষণে পাতা উকি দিয়ে দেখার চেষ্টা করে। এরই মাঝে সাবিনা চৌধুরী আবার বলে, ভোর কিন্তু অনেকটাই ওয়েট হারিয়েছে। আগে স্বাস্থ্য মাশাল্লাহ ভালো ছিল, এখন পাটকাঠি। পড়াশোনায় উন্নতির বদলতে অবনতি। আগের সেই হাসি খুশি চঞ্চল ভাবটাও নেই কিন্তু। আবেগী পাতার চোখ জোড়া আবেগে টইটুম্ব হয়ে যায়। পাতা হেসে আঙুলের ডগায় মুছে নিয়ে বলে, জবাবদিহি চাইছেন? আপনাকে কেন দেব? ভোরের বাবা আঙুল তুলুক, ভেবে দেখব। আসছি, ভালো থাকবেন ম্যাম। বলেই পাতা হনহনিয়ে বেরিয়ে যায়। সাবিনা চৌধুরী তার প্রস্থান দেখে ভ্রু কুচকাল মুখে। পাতা রুম থেকে বেরিয়ে এদিক ওদিক তাকায়, ছেলে মেয়ের খোঁজে, দেখতে পায় না। পিয়নকে জিজ্ঞাসা করলে জানায় কৃষ্ণচূড়া গাছের নিচে আসে। সেই হিসাবে স্কুলের আঙিনা চেনা, যদিও কিছু কিছু পরিবর্তন এসেছে। পাতা সেদিকে অগ্রসর হবে, সৈয়দ পিছু ডাকে। পাতা মুচকি হেসে তার সাথে কুশলীদি জিজ্ঞাসা করে টুকটাক কথা বলে বিদায় নিয়ে কৃষ্ণচূড়া গাছের কাছে যায়। সবুজে ঘেরা পাতার ডালে ডালে থোকা থোকা রক্তিম কৃষ্ণচূড়া যেন নিজ সৌন্দর্যের গুড়িমায় মেতে। পাতার ইচ্ছা করে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে যে ফুল তো তার বাগিচায় ফুটেছে। কৃষ্ণচূড়ার নিচে বসা তার ছেলে মেয়ের মিষ্টি মুখের মধুর হাসির কাছে ওই কৃষ্ণচূড়ার সব সৌন্দর্য ফিকে যেন। পাতা মাশাল্লাহ আউড়িয়ে এগিয়ে যায়। ভোর ভাবনা কৃষ্ণচূড়া গাছের ছাওয়ার নিচে ঘাসের উপর বসে আছে। শুধু বসে নেই, দুজনেই হাসছে প্রাণ খোলা সেই হাসি। দুজন ফিসফিসিয়ে কিছু বললেই হাসিতে ফেটে পড়ে। পাতাকে দেখে দুজনের হাসি থামিয়ে দেয়। ভাবনা দাঁড়িয়ে ভাইয়ের কানে কানে ফিসফিস করে কিছু বলে। তার অস্পষ্ট কথা না পাতা বুঝতে পারে না। ভোর তবে দুজনেই হেসে দিল। ভাবনা হি হি করে হাসতে হাসতে ঘাসের উপর গা ছেড়ে দেয়। ভোর আগলে নেয় বোনকে। পাতাও বসে পড়ে ভোরের পাশে। ভোর তার বাহুতে মাথা ঠেকিয়ে বলে, আম্মু মন খারাপ তোমার? আমি আর মারামারি করবো না, তবে কেউ ভোরের সাথে লড়াই করতে এলে ছাড়বো না। পাতা মলিন হাসে। ভোরের মাথায় হাত রেখে বলে, চলবে তো নিজ মন মর্জি। আমার কথা এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দিবে, তাই কিছু বলবো না। পরের বার পড়াশোনা, মারামারি, খেলাধুলা নিয়ে কোনো অভিযোগ এলে আমি যেই দিকে চোখ চলে যাবে সেই দিকেই চলে যাব বলে দিলাম। ভোর সোজা হয়। ভাবনাকে পাতার কোলে বসিয়ে দিয়ে তার শাড়ির আঁচল নিজ হাতে বেঁধে নিয়ে গোমরা মুখে বলে, কোথাও যেতে দেবো না, বেঁধে রাখবো এভাবে। ভোরের আম্মু সবসময় তার সাথে থাকবে, একদম ছায়ার মতো। পাতার কাজলে আঁকানো চোখ পুনরায় ভরে ওঠে আবেগে। ভোর চেয়ে থাকে তার দিকে পলকহীন। আম্মুর চোখে জল দেখে ভোরের আঁখি যুগলো ভরে ওঠে। সে নাক টেনে হাতে বাঁধা আঁচল চোখ মুছে নিয়ে ফ্যাস ফ্যাস গলায় বলে, আচ্ছা হয়েছে, ভোর কখনোই দুষ্টুমি করবে না, গুড বয় হয়ে যাবে। তুমি কেঁদো না তো, ভাবনা কেঁদে দেবে কিন্তু আম্মু। গলা তার কম্পমান। হাত বাড়িয়ে আঁচল দিয়ে মায়ের গাল বেয়ে গড়িয়ে পড়া অপছন্দের বস্তু মুছে দিল। পাতা হাসে মন থেকে। হাত বাড়িয়ে ভোরের গাল চেপে ধরে আলতোভাবে। ভোর একগাল হেসেই ঝরঝরিয়ে কেঁদে দেয় শব্দ করে। পাতা তার কান্নায় হেসে দিল। এই তো তার ছোট্ট ভোর, সেই আদুরে কিউট রসগোল্লা। ভাবনা এতক্ষণ গোল গোল চোখে সব দেখছিল।
আম্মুর কান্নায় তার ঠোঁট ভেঙে এলেও ভাইয়ের কান্নায় তা বাঁধ ভেঙে পড়ে। ভাইয়ের গাল থেকে মায়ের হাত সরিয়ে ভোরের গলা জড়িয়ে কাঁদতে থাকে। পাতা তড়িঘড়ি দুজনকে বুকে টেনে নিয়ে বলে, আরে বাবা কাঁদে না, থামো তো, হয়েছে। সবাই দেখলে কি ভাববে? ইস ভোর কাঁদে না, তোমাদের বাবা দেখলে বলবে ছিচকাঁদো না এক একটা। দেখি দেখি চাঁদ মুখ দুটো। ভোর হাত থেকে আঁচল খুলে উঠে দাঁড়ালো। স্বল্প দূরে থাকা টিউবওয়েল চেপে মুখ ধুয়ে নেয়। পাতাও মেয়েকে নিয়ে এগিয়ে আসে। ভাবনা মায়ের কোল ঘেঁষে নেমে পড়ে। ভোর মুখ ধুয়ে মায়ের আঁচলে মুখ মুছে বলে, বাড়ি চলো, ড্রাইভার আঙ্কেল আছে। পাতা ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, বাড়ি চলো মানে? ক্লাস চলছে তোমার, ক্লাসে যাও। ভোর মাথা চুলকায়, আমতা আমতা করে বলে, আজ তো আমি স্কুল ড্রেস পরে আসিনি, স্কুল ব্যাগও নেই, ক্লাস কীভাবে করবো? আজ থাক না। পাতা তার কান টেনে ধরে আলতোভাবে। ভোর হেসে দেয় মিষ্টি করে। পাতা গলে না। শুধু ক্লাস ফাঁকি দেওয়ার বাহানা? ব্যাগ স্কুল ড্রেস ছাড়াও ক্লাস করা যায়, চুপচাপ ক্লাসে যাও ভোর। ভোর নিজ কান ছাড়িয়ে বলে, আজ থাক না আম্মু, চলো আমরা ঘুরতে যাই। কোথাও যাই বলতো। পাতা চোখ রাঙিয়ে চায়। ভোর দাঁত বের করে হেসে দেয়। পাতা কিছু বলবে, ভোর থামিয়ে বলে, আমি ক্লাস করবো না আজ, প্লিজ। তুমি জোর করবে না আম্মু? ভাবনা কোথায় গেল? বলেই ভাবনাকে ডাকে। পাতা দীর্ঘশ্বাস ছাড়ে। এ ছেলে পড়ার প্রতি এত অনীহা কেন? এরই মাঝে ভাবনা ছুটে আসে। একা না, হাতে একটা বড় মাংসল ব্যাগ। পরনের সাদা ফ্রক কাদায় মেখে আছে। ভাবনা হেসে ব্যাং দেখিয়ে বলে, দেখো সুন্দর না? পাতা তার হাত থেকে ব্যাং নিয়ে ছুঁড়ে ফেলে। ব্যাংটা লাফাতে লাফাতে চলে যায়। এইটুকুন মেয়ের কি সাহস, ব্যাং ধরে এনেছে। ছোট্ট ভাবনা ব্যাঙের যাওয়া দেখে রাগে হাত পা ছুটতে থাকে। তার ওটা চাই চাই। ভোর নিমেষেই তার গালে চর বসিয়ে ধমককে বলে, বোঝা মেয়ে, নোংরা ব্যাগ ধরে এনেছে। ছি, কি অবস্থা করেছে নিজের। ফ্রকে নোংরা হাতে, নোংরা তোমাকে কোলেই নেবে না। ভাবনা গালে হাত দিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। গালেও ময়লা লেগে যায়। ঠোঁট ভেঙে আসতে চায়। পাতা মেয়েকে টেনে টিউবওয়েলের কাছে নিয়ে ফ্রকটা খুলে দেয়। দুই হাত ও মুখটা ধুয়ে নিল। ভোরের নাকটা শিকায় এখনো, তাই পাতা টিউবওয়েলের পাশে ওয়াশরুমে নিয়ে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে আঁচল দিয়ে মুছে দিল। ভাবনা ছলছল চোখে গাল ফুলিয়ে নিয়েছে। ভাই আবার মারল তাকে। পাতা এগিয়ে আসতেই ভোর ভাবনাকে কোলে নিয়ে যে গালে মেরেছে সেখানে আদর করে। ভাবনা প্রতিক্রিয়া দেখায় না, এখনো সেভাবেই মায়ের দিকে চেয়ে আছে। ভোর আবার গালে চুমু দিয়ে বলে, ভাবনা বুড়ি রেগে আছে, দুষ্টুমি করলে তো ভাই মারবেই, তাই না? ভাবনা মায়ের দিকে হাত বাড়িয়ে দেয়। ভাইয়ের কাছে থাকবে না সে। পাতা মেয়েকে কোলে নিয়ে ভোরের উদ্দেশ্যে বলে, মারবে তারপর আদর? নোংরা মেখেছো কেন? দুষ্টুমি করলে মার খাবেই তো। আমিও একটা বাড়ি তাহলে। আর চোখে ভোরের দিকে তাকিয়ে বলে পাতা। ভাবনা এবার কেঁদেই দিবে এমন ভাব। ভোর মায়ের কোল থেকে ছিনিয়ে নেয় ভোরকে। তারপর সেই চিরচেনা গলায় হুমকি, আমার বোনকে কেউ বকবে না, মারা তো দূরের কথা। পাতা ভোরের গাল টেনে দেয় শক্ত করে। নিজে মারবে সেটা কিছু না, অন্য কেউ ছুঁতেও পারবে না। এ কেমন ভালোবাসা বোনের প্রতি। তারা মাঠ পেরিয়ে স্কুল প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসে। ড্রাইভার রোডেই ছিল। তারা গাড়িতে উঠলে চলতে থাকে গন্তব্যহীন গাড়ি। ছোট্ট ভাবনার অভিমান গলতে সময় নেয় না। ভাইয়ের আদর ও দুটো মিষ্টি মিষ্টি কথাই যথেষ্ট তার অভিমানের পাহাড় ভেঙে গুড়িয়ে দিতে। কখনো কখনো থামে গন্তব্যহীন গাড়ি। ফুচকা স্টলের পাটার মুখ টক মিষ্টি ছালে স্বাদ বদল করে। কখনো আইসক্রিম স্টলে ভাবনা ভোরের আইসক্রিম খাওয়ানোর বায়না মেটানো। হাওয়াই মিঠাইয়ের জন্য ভাবনার বায়না। রেস্টুরেন্টে পেট পুড়ে মটন বিরিয়ানি খেয়ে তারা শপিং মলে যায়। পাতা নিজের ও বাচ্চাদের জন্য টুকটাক শপিং করে গাড়িতে বসলে ভোর ড্রাইভারকে বলে, আঙ্কেল আব্বুরা বেশি নিয়ে যাবেন? পাতা ভোরের দিকে চায়। ভোর সাথে সাথে নজর ঘুরিয়ে বলে, কি হয়েছে? ওভাবে তাকিয়ে আসো কেন? পাতা ঠোঁট চেপে হেসে বলে, কে যেন তার বাবার উপর অভিমান করে বসেছিল, কথাই বলেনি। এখন নিশ্চয়ই তার মনটা আনচান করছে বাবার সাথে কথা বলার জন্য। ভোর লজ্জায় জানলার বাইরের ব্যস্ততম শহরে নজর লুকায়। বাবা যে তার রন্ধে রন্ধে বহমান। বাবা ছাড়া এক মুহূর্ত ভাবতে পারে না। আর সে জানে বাবা কলিজা সে। বাবার সাথে কথা বলেনি, বাবা নিশ্চয়ই কষ্ট পেয়েছে। ভোরের বাবা কষ্ট পেলে ভোরের কষ্ট হবে না? পাতা আর লজ্জায় ফেলে না। সকালে অভিমানের থেলায় বাবাকে অবহেলা করলেও এখন হয়তো মন কাঁদছে ছেলের। বাবা পাগল কি না? ভাবনা হঠাৎ হাততালি দিয়ে আনন্দের সাথে বলে, বলের বাবা যাবো, ইয়ে কি মজা, ইয়ে। কেবিনে ব্যস্ত সময় কাটছে অরুণ সরকার। কাজ নয়, বন্ধুর সাথে। এককালে একসাথে এত এত ঘন্টা অতিবাহিত করা বন্ধুদের সাথে এখন মাস অন্তর দেখা হয় না। অনেক সময় তা বছরও গড়িয়ে যায়।
দূরত্ব কমে গেলে বন্ধুত্ব ফিকে পড়লেও স্মৃতির পাতাগুলো ভোলা দেয়। স্কুল জীবন মানুষের স্মৃতির সোনালি পাতায় খচিত হয়ে থাকে, আর স্কুল জীবনের বন্ধুত্বের কথা বলার ভাষা রাখে। অরুণ সরকারের জীবনে বন্ধুগুলো এক একটা খাঁটি সোনা, সবসময় তার পাশে ছিল সুখে দুঃখে। শুভর সাথে চায়ের আড্ডায় মেটেছে অরুণ। হাবিজাবি কথায় অনেকটা সময় পেরিয়ে গেলেও তাদের সময় জ্ঞান নেই, না তাড়াহুড়ো। আড্ডার ফাঁকে শুভ বন্ধুর কাঁধ মিলিয়ে সিরিয়াস গলায় জিজ্ঞাসা করে, কেমন চলছে জীবন? সব ঠিকঠাক? আলহামদুলিল্লাহ। মুচকি এসে জবাব দেয় অরুণ সরকার। তার মুখের হাসিই বোঝায় তার সুখের পরিসীমা। শুভ বন্ধুর হাসি মুখ দেখে, এই হাসিতে নেই কোনো লুকানো সুর, এত খোলা পাতা। তোর কলিজার কি খবর? পরনীটাকে নিয়ে জেলাসনেস? অরুণ সোফায় গায়ে এলিয়ে টেবিলে পা তুলে দেয়, হামি তুলে বলে, কোনটা রেখে কোনটা বলি বলো? নবাব পুত্র কিছু হলেই বাপের মতো সাইলেন্ট মোডে যাবে, রাগ তার রগে রগে। বাপের রক্ত বইছে, বুঝতে হবে না? শুভর কথায় শব্দ করে হেসে দেয় অরুণ। আমি খুব ভয়ে ছিলাম ভাই, বাচ্চা আশায় ছেলেটা কেমন রিয়্যাক্ট করবে, পাতাবাহার বদলাতে শুরু করবে না তো, আমার কলিজা আমার দূরে চলে যাবে না তো, সেই পুরনো কাহিনীর পুনরাবৃত্তি হবে না তো। কিন্তু আমার সব ভয়কে পাতাবাহার ভেঙে দিয়েছে, সবটা সামলিয়ে নিয়েছে। মেয়েটা খুবই ভালো জানিস, ভালোবাসতে জানে প্রাণ ভরে। আমাকে কখনো মনে করিয়ে দিতে হয়নি যে ভোর সেন্সিটিভ। অরুণিতার পাশাপাশি ভোরের দিকেও সর্বোচ্চ ধ্যান দিবে। সে তোয়ালে মোড়ানো ছোট অরুণিতাকে যতটা স্নেহের আঁচলে রেখেছে, ভোরকেও ততটাই স্নেহের সাথে আগলে রেখেছে। হোক আমি উপস্থিত অথবা অনুপস্থিত, মেয়েটা ভালোবাসা নামক মায়ায় বেঁধেছে ভোরকে। আর আমার জেদি কলিজার কথা, তার প্রতিটা প্রশ্বাস আমার অতি পরিচিত। আমিও এককালে পরিস্থিতি পার করে এসেছি, ছেলেকে বুঝতে সময় নেইনি, না উল্টো পাল্টা ভাবার। তবুও কখনো কখনো গাল ফোলায়, মাঝে মাঝে হিংসুটে ভাবটা দেখা যায়। তবে সে অরুণিতাকে ভালোবাসে, আদর যত্ন করে, আর মেয়েটাও ভাই বলতে পাগল। এভাবেই চলছে পাতাবাহারের সংসার। শুভ অরুণের পিঠ চাপড়ে বলে, ভাগ্য করে বউটা পেয়েছিস, যে ভোরের সাথে এই গোমরা মুখ সারটাকেও সামলাচ্ছে। তোর এই মুখাবয়ম বলে দেয় তোর ভেতরের খবর। অনেক আলাপ হলো, এখন উঠি। হ্যাঁ, মেয়েকে স্কুল থেকে পিক করতে হবে বলে শুভ উঠে পড়ে। অরুণ তাকে আরেকটু থাকতে বলে, তার মনটা একটু অশান্ত। ছেলে কাল বিকেল থেকেই কথা বলছে না তার সাথে। তার কি বুকটা আনচান করবে না? ইস, থাপ্পড় দেওয়া একদম উচিত হয়নি। ছেলে বড় হচ্ছে, বিরূপ প্রভাব পড়ে যদি, সব দোষ তার। নিজের রাগ কন্ট্রোল করতে পারে না কেন? অরুণ ভাবে শুভর সাথে সেও বেরিয়ে পড়বে। এভাবে থাকা দায়। ছেলেটা স্কুলে নিশ্চয়ই, স্কুলে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে নিবে, সরি বলবে, ব্যাস ছেলের অভিমান কর্পূরের মতো উড়ে যাবে। অরুণের ভাবনার মাঝে রিনঝিন কণ্ঠস্বর কানে পৌঁছায়। অরুণের বুঝতে সেকেন্ড সময়ও লাগে না এটা তার ছোট্ট চড়ুইয়ের কলকাতন। অরুণ উঠে আধখোলা দরজার কাছে দাঁড়ায়। শুভ ভ্রু কুচকে চায়। অরুণ ইশারায় সামনে তাকাতে বলে। শুভর নজরে আসে ধূসর রঙের টি শার্টে আবৃত ভোর, যার কোলে ছোট্ট অরুণিতা। তাদের পেছনে পাতা ওরফে অরুণের পাতাবাহার। ভোর কেবিনে প্রবেশ করে শুভকে দেখে হাসি মুখে সালাম দেয়, অথচ তার উৎকণ্ঠ নজর বাবাকে খোঁজে। বাবার উপস্থিতি বুঝতে পেরে ঘাড় ফেরায়। ছোট্ট ভাবনা বাবাকে দেখে হেসে বলে, ভোলের বাবা তো কি? অরুণ নাক মুখ কুচকে নেয়। শুধু বাবা ডাকতে পারত, তার তৃষ্ণাত্ম হৃদয়খানি জুড়িয়ে যেত। অরুণ মেয়ের নাক টেনে বলে, পুচা মেয়ে, তোমার সাথে আরই। ভাবনা ছোট্ট ছোট্ট আঁখি যুগল বড় বানিয়ে বাবাকে চোখ রাঙিয়ে বলে, তুমি পূজা চেলে, তোমার পিত্তি দিব। অরুণ হেসে গাল বাড়িয়ে দেয়। দাও পিত্তি। ভাবনা হাত তোলে চড় দিবে। ভোর বোনের দিকে চায়, ব্যাস ভাবনা আর সাহস না করে ভোরের বাবাকে মারার। সে হাত গুটিয়ে গাল ফুলিয়ে নেয়। ভোর বাবার দিকে বাড়িয়ে দেয় বোনকে। অরুণ কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করে, স্কুল ছুটি হয়েছে এত জলদি নাকি মিস দিয়েছো? ভোর গাড় ঘুরিয়ে আম্মুর দিকে চায়। পাতা কেবিনের বাইরে দরজার দিকটায় দাঁড়িয়েছিল। অরুণের প্রশ্নে ও ছেলের চাউনি দেখে মুচকি এসে ভিতরে ঢুকে বলে, আমি সাথে এনেছি, একদিন ক্লাস মিস দিলে কিছু হবে না। অরুণের বুঝতে বাকি থাকে না পড়াচোর ছেলের কাণ্ড। তবে সে কিছুই বলে না, এমনিতেই রেগে বোম হয়ে আছে, আবার কিছু বললে ব্লাস্ট হতে সময় নেবে না। পাতা শুভর সাথে কুশল বিনিময় করে। ভোর চুপচাপ পাতার পাশে বসে থাকে। আর চোখে অবশ্য বাবাকে দেখতে ভুলে না। ভাবনাকে আদর করছে, আর সে যে রেগে আছে তাতে ভ্রুক্ষেপ নেই। ভোর মনে মনে ভেঙায়। শুভ ভাবনাকে কোলে নিতে চায়, ভাবনা বাবার কাঁধে মুখ লুকিয়ে নেয়। যাবে না সে।
অরুণ বললেও যাবে না। শুভ হাল ছেড়ে দেয়, ভোরকে উদ্দেশ্য করে বলে, এই আমাদের সেই দুষ্টু মিষ্টি ভোর, এতটা চুপচাপ আর ভদ্র ছেলে হজম হচ্ছে না কিন্তু। ভোর লাজুক হেসে বলে, দুষ্টুমি করলেও দোষ, ভদ্র থাকলেও দোষ। ভোর এখন কোথায় যাবে আঙ্কেল? ভদ্র বাচ্চার মতো দুষ্টুমি করবে বুঝলে। শুনলাম স্কুলে মারামারি করছো, এটা কিন্তু ঠিক না। তোমার বাবা যতই রেগে থাকুক কখনোই স্কুলে মারামারি করতো না, তবে হ্যাঁ স্কুলের বাইরে ফায়া। হেসে বলে শুভ। অরুণ বন্ধুকে চোখে শাসায়। ভোর বাবার দিকে তাকিয়ে ভেঙচি কাটলো। নিজে মারামারি করবে সেটা ঠিক আছে, ভোর করলেই দোষ। শুভ আর দেরি করে না, বিদায় নিয়ে চলে যায়। সে চলে যেতেই অরুণ মেয়েকে পাতার কোলে দিয়ে ভোরের পাশে বসে কাঁধ জড়িয়ে ধরে। ভোর মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। অরুণ ছেলের গালে হাত দিয়ে মুখ ঘুরিয়ে বলে, আব্বুটা এখনো রেগে আছে, দেখি আমার কলিজাটাকে। এই মানিক, আমি কিন্তু আদর করে জিজ্ঞেস করেছিলাম, তুমি চুপ ছিলে। কতবার জিজ্ঞেস করেছি টু শব্দ করনি, তাই রেগে গিয়েছিলাম। আমার আনিবুড়িকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে উঠলে, ওর কি দোষ ছিল? ভোর বাবার দিকে ফিরে তবে চোখে চোখ রাখে না। অরুণ আদুরে গলায় ডাকে, কলিজা বাবার দিকে তাকাও, বাবা সরি বলছে তো। ভোর তাকায় না। পাতা ভাবনাকে শোবায় বসিয়ে উঠে দাঁড়ালো। মাথার হিজাবের পিন ছুটাতে ছুটাতে বলে, সরি বললেন আর হয়ে গেল তাই না? মারবেন তারপর সরি? আপনার সরি আপনিই ভেজে খেয়ে ফেলুন না, কিছু ম্যানারলেস লোক। ভাবনা হিহি করে হেসে সোফায় লাফাতে লাফাতে হাততালি দেয়। অরুণ ছেলের গালে ঠোঁট চেপে চুমু দিয়ে বলে, তাহলে কি করতে হবে? কান ধরে সরি বলবো নাকি উঠবস করতে হবে? বলেই কান ধরে এক হাতে। ভোর মুচকি হাসে। বাবার কান থেকে হাত সরিয়ে বুকে মুখ লুকিয়ে শক্ত করে জড়িয়ে মিনমিন গলায় বলে, কিছুই করতে হবে না আব্বু, ভোর রেগে নেই। অরুণ ছেলেকে জড়িয়ে ধরে মাথায় ঠোঁট চেপে বলে, আই এম সরি কলিজা, আর হবে না, প্রমিস আর হবে না। বাবার উপর অভিমান করে থেকো না, বাবার সাথে কথা বলো। ভোর বাবার বুক থেকে মাথা তুলে মিষ্টি করে হেসে বলে, আই লাভ ইউ আব্বু। অরুণ ছেলেকে টেনে নিজ কোলে বসিয়ে দেয়। 10 বছরের হ্যাংলা পাতলা ভোর খানিকটা লজ্জা পায়। তার লজ্জাকে বাড়িয়ে দিতে ছোট্ট ভাবনা হাত বাড়িয়ে বলে, বলেল বাবা, ভাই কুলে, আমিও কুলে। ভোর সাথে সাথে নেমে আসে। অরুণ হেসে বলে, পাতাবাহার, দেখছো কলিজা লজ্জা পাচ্ছে বাবার কোলে বসতে। এইটুকুন ছেলে বাবার গলা জড়িয়ে থাকবে। আমার এইটুকুন নেই, উচ্চতা আরেকটু বড় হলেই আম্মুর সম্মান সম্মান। পাতা পাশে দাঁড়িয়ে নিজেকে মেপে দেখে বলে ভোর। অরুণ গিয়ে ভোরের অপর পাশে দাঁড়ায়। তার সেই ছোট্ট ভোর এখন তার বুক ছুঁই ছুঁই। অরুণ ভোরকে পাজা কোলে নিয়ে বলে, বড় হয়ে গেছে আমার কলিজা, তাই না? বিয়ে করিয়ে দেই, একটা লাল টুকটুকে বউ আসবে। কি বলো পাতাবাহার? একে তো ছোট্ট বাবুদের ন্যায় কোলে নিয়েছে, তার উপর বিয়ের কথা। লজ্জায় ভোরের ফর্সা গাল লালিমায় ছেয়ে যায়। সে নাকের ফাটা ফুলিয়ে বলে, আমি বিয়ে করবো না, তুমি বরং বোনকে বেঁধে দাও, লাল টুকটুকে জামাই আসবে। অরুণ হেসে ওঠে শব্দ করে। ভোর নামতে চায়, অরুণ নামায় না। কপালে সশব্দে চুমু দেয়। ছোট্ট ভাবনা কি বুঝলো কে জানে, সে লাফ দিয়ে সোফা থেকে নেমে দুহাত তুলে নাচতে নাচতে বলে, ইয়ে, আমার বিয়ে, লাল লাল জামা আসবে, ইয়ে। পাতা ও ভোর তার নাচ দেখে হেসে দেয় খিলখিলিয়ে। পাতা ঝুঁটি টেনে কিছু বলবে, ভাবনা নাচ থামিয়ে বলে, মারছু কেন পুচমা? বলেই ঠোঁট ভেঙে কেঁদে দেয়। পাতা ফ্যালফ্যাল করে চেয়ে রয় মেয়ের দিকে। তারপর ভোরের ন্যায় পাঁচকোলা তুলে বলে, ভোর তোমার এই ঢঙ্গি বোনকে কে বিয়ে করবে? ছোঁয়ার আগে কে দে গঙ্গা যমুনা ভাসিয়ে দেয়। ভাবনা হাত পা ছুটতে থাকে। পাতা শক্ত করে ধরে আঁকলে নেয়। ভোর নেমে বোনকে কোলে নেয়। ভাবনা তার ভাইয়ের গলা জড়িয়ে মায়ের নামে নালিশ করে। ভোর পাতাকে মিছে মিছে বকে। ভাবনা গাল ফুলিয়ে বলে, কান চলি বুলো। পাতা গাল ফুলিয়ে কান ধরে বলে, মাফ করেন আম্মা জান, আর হবে না। ভোর হেসে বোনকে আদর করে। ভাবনাও হেসে দেয়। পাতা সিনা টান টান করে দণ্ডায়মান অরুণের বাউ আঁকড়ে ধীনেমান সুরে বলে, ওরে বাবা, এই দুজন হুট করেই বড় হয়ে যাবে, ওদের বিয়ে দিতে হবে। তারপর ঘরে ছেলের বউ আসবে, মেয়ের জামাই আসবে, আমাদের আব্বু আম্মু বলে ডাকবে, ওদের সংসার হবে। আবার হুট করে এইটুকুন বাচ্চা কাচ্চা হবে, আমাদের দাদু নানু বলে ডাকবে। আমার না কেমন লজ্জা লজ্জা লাগছে। লজ্জা লাগছে কেন? অরুণ ভ্রু কুচকে পাতার দিকে চায়। ভাবতে ভাবতে মেয়েটা কত দূর চলে গেছে। পাতা তার দিকেই চেয়ে। নয়নে নয়ন মিলিত হতেই পাতার লজ্জায় বেড়ে যায়। তার আদুরের জামাইটাকে কেউ দাদু বলে ডাকবে? সরকার বাড়ির আঙিনা উৎসবে সেজেছে যেন। বাচ্চাদের হৈহুল্লোড় মেতে উঠেছে আঙিনা। ভোরের আবদারে সবাই মাঠে নেমেছে এই হব হব গোধূলি লগ্নে। ক্রিকেট ক্রিজকে ঘিরে রেখেছে সবাই। আজ বৃহস্পতিবার ভোরের প্র্যাকটিস ছিল। মিস হয়ে যাওয়ায় সে বাড়িতেই প্র্যাকটিসে নেমেছে।
চাচু জলদি ফেরায় তাকেই সঙ্গী করেছিল। চাচা ভাতিজা মিলে বেশ চলছিল, মাঝখানে অরুণ এসে ঘেঁটে দেয়। ফলাফল আজকের এই অপরাহ্নে আয়োজিত ক্রিকেট ম্যাচ, 2 দল। প্রথম দলে ভোর, আরিয়ান, আওয়ারি ও রূপ। দ্বিতীয় দলে অরুণ, আনিকা, রুবি ও ছোট্ট নয়ন। পাতা, ভাবনা, মিনু, সুফিয়া সম্মানীয় দর্শক। আরও 2 দর্শক উপস্থিত, তবে তাদের অবস্থান একটু দূরে। অরুণ সরকারের ব্যালকনির ঝুড়িতে বসে পাতাবাহার, তার বুকের ওমে তার শাবক মিউ মিউ করে ডাকছে। পাতাবাহার তার মুখটা চেটে দিলে বিড়াল শাবক লেজ নাড়িয়ে আনন্দ প্রকাশ করে। পাতাবাহার আর চোখে সেটা দেখে দূর মালিকের খেলার দিকে চেয়ে রয়। চেয়ার পেতে বসে সবাই। ভাবনা ফু দিয়ে ভেপুবাসি বাজিয়ে চলেছে অনবরত। ভোরের দল ফিল্ডিং করছে। আনিকার দল 106-এর টার্গেট নিয়ে ব্যাট হাতে ক্রিজে নাড়িয়েছে। আরিয়ানের হাতে বল, সে ঘুরিয়ে ঘুরিয়ে সামনে ব্যাট হাতে দণ্ডায়মান রুবিকে স্লেজিং করছে। রুবি বিরক্ত হয়ে বলে, আরিয়ান হাঁটতে বসেছ, তাই অমনোযোগী হয়ে আউট করে ফোন দিয়ে আসছো? ঝুলিতে বসে পচাচ্ছি, উনি জিতে বসে আছেন, এমন বল করব না। ডান্স করতে করতে স্টপ উড়িয়ে দেবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি ব্রাদার। বল ঘুরাতে ঘুরাতে জবাব দেয় আরিয়ান। স্ট্যাম্পের পিছনে উইকেট কিপিংয়ে দাঁড়িয়ে থাকা ভোর গলা উছিয়ে বলে, চাচ্চু এবার 4 হলে আর বল দিব না, শুধু বড় বড় কথা, একটাও আউট করতে পারলে না, খালি রান নিচ্ছ। রুবি হেসে দিল। আরিয়ানের মুখটা চুপসে যায়। সেও গলা উছিয়ে বলে, এইবার কনফার্ম আউট। রুবি তোমার খেল খতম। অরুণ ব্যাট দিয়ে তার পশ্চাতে আলতোভাবে বাড়ি মেরে বলে, কথা কম কাজ বেশি, সন্ধ্যা হয়ে এলো, জলদি ব্যাট কর না। আরিয়ান দৌড়ে এসে বল করে। রুবি আবার আরেকটা 4 মারে। রূপ দৌড়ে বল এনে বাবার দিকে ছুঁড়ে বলে, আমাকে আউট করতে পারছো না, জোরে ভোর ভাইয়ের মতো বল করবে। রামু তুমি না, শোন আমা, আউট হলে আমি আর চকলেট খাবো না, বাবাকে ছুঁয়ে বলছি সত্যি। আরিয়ান তার মাথায় চাটি মারে। ভোর ধমকে লেগ সাইডে যেতে বলে। সে মাথা দলতে দলতে চলে যায়। আরিয়ান দোয়া দৌড় পরে বলে ফু দিয়ে বল ছুটতে ছুটতে বলে, দোয়া পরে দিলাম রুবি তুমি আউট। সত্যি সত্যি রুবি আউট হয়। বল স্ট্যাম্পে ছুঁয়েছে। রুবি মানতে নারাজ। আরিয়ান তাকে দিকভ্রষ্ট করেছে। ওদিকে আরিয়ান কোমরে হাত রেখে তর্ক করে যায়। যুক্তি দেখিয়ে রুবিকে বিদায় করে বিজয় হাসে। আনিকা ব্যাট হাতে বাবার সম্মুখে দাঁড়ায়। বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা আসতে বল করবে কিন্তু। সাথে সাথেই ভোর খেকিয়ে ওঠে, একদম না চাচ্চু, প্রতিপক্ষ যতই কাছে হোক না কেন, খেলার সময় সে প্রতিপক্ষ। মেয়ে বলে দরদ দেখে আসতে বল করবে না, বলে দিলাম। লাস্ট বল ভালোভাবে করো। আর আনি, খেলতে পারিস না তো ব্যাট হাতে নিয়েছিস কেন? যা ফুট। আনিকা ফোঁস করে অরুণের দিকে চায়, যার অর্থ এই যে তোমার ছেলেকে সামলাও। অরুণ ভোরের দিকে তাকিয়ে বলে, কলিজা গলা বেশি উঁচু হয়ে যাচ্ছে, কিন্তু আনিকা ছোট, তাই বলের গতি কম হবে, ওর লেগে যাবে নইলে। আরিয়ান বল করো। আরিয়ান আস্তে বল করে। আনিকা বল শূন্যে মেরে ছক্কা হাঁকিয়ে উল্লাস করে। ভোর চাচুর দিকে চায়। আরিয়ান নজর লুকিয়ে মেয়েকে থামস আপ দেখায়। ভোর হ্যান্ড গ্লাভস খুলে ফেলে চাচুর হাত থেকে বল নেয়। আরিয়ান চলে গেলে অরুণ ব্যাট হাতে দাঁড়ায়। ভোর সরকার বল হাতে আর অরুণ সরকার ব্যাটিং করবে। উত্তেজনায় ঠাস এক মুহূর্ত। পাতা মেয়েকে নিয়ে চেয়ারে বসে উঠে আসে, সাথে রুবিও। রুবি মুচকি হেসে বলে, ভাইয়া তো খুশি খুশি আউট হয়ে যাবে বড় ভাবি, তার কলিজার বল করছে বলে কথা। পাতা পুতুত্তরে মুচকি আসলো, মেয়েকে আঙুল উঁচিয়ে দেখায়, ওই দেখো তোমার বাবা ব্যাট করবে আর বল করবে তোমার ভাই, বলো তো কি হবে? ভাবনা হাঁ করে কথাগুলো বোঝার চেষ্টা করে, তারপর চিল্লিয়ে বলে, বাবা চাক্কা মালু। অরুণ তাদের দিকে চায়, খানিকটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করে কি বলছে। মেয়ের বাবার ডাক কর্ণ গহ্বরে বাড়ি খেতেই অরুণ ভোরকে থামিয়ে দিয়ে ব্যাট সমেত এগিয়ে আসে। ভাবনা হাত বাড়িয়ে দিতেই কোলে তুলে অরুণ চুমুতে আদুরে মুখখানা ভরিয়ে দিল। আমার মা বাবা ডেকেছে আমাকে, আবার বলো তো, বাবা ডাকো। ভাবনা হিহি করে হেসে ডানে বামে মাথা নাড়ালো, বলবে না আর। অরুণ ভ্রু কুচকে বলে, মাত্রই না ডাকলে, শুধু বাবা ডাকো, ছক্কা হাঁকাবো, আইসক্রিমও দিব। শুধু বাবা। অরুণের মুখখানি দেখার মতো হয়েছে। পাতা হেসে মেয়ের গাল টিপে বলে, আব্বু ডাকো। ভাইও তো আব্বু ডাকে, আব্বু ডাকলে তোমার আব্বু খুশি হবে। তুমি চুপ থাকো বেয়াদব, তোমার থেকেই মেয়েটা ভোরের বাবা ডাকা শিখেছে, ছোটবেলায় বাবাই ডাকতো।
ধমকে পাতার মুখটা চুপসে যায়। আশ্চর্য, সে বলেছে নাকি ভোরের বাবা বলে ডাকতে? ইঁচড়ে পাকা মেয়ে ডাকে, এতে তার কি দোষ? সে আর ডাকবে না ভোরের বাবা বলে, অরুণ সরকার বলে গলা উঁচিয়ে ডাকবে, নয়তো শালার জামাই বলে চিল্লাবে, নইলে না কুচু ম্যানারলেক্স বলেই ডাকবে। পাতা গাল ফুলিয়ে একটু সরে দাঁড়ায়। অরুণও তার গাল ফুলানোকে তোয়াক্কা করে না। সবাইকে কি সুন্দর করে সম্বোধন করে, অথচ তার বেলায় অরুণ খানিকটা মন খারাপের রেশ নিয়ে মেয়েকে রুবির কাছে দিয়ে চলে যায় ক্রিজে। রুবি ভাবনার গাল টিপে বলে, বাবা ডাকতে কি সমস্যা? বাবা মন খারাপ করলো তো? আমি কি করছি? কাঁধ উছিয়ে বলে ভাবনা। রুবি কিছু বলবে, পাতা মেয়ের পিঠে চড় মেরে খানিকটা কলা গলায় বলে, কতবার বলবো বাবা ডাকতে? বাবা বলতে মুখ ব্যথা করে, আরেকবার ওভাবে ডাকলে না মুখ ভেঙে দেবে একদম বেয়াদব। ভাবনা গলা ফাটিয়ে কাঁদে। রুবি তাকে শান্ত করতে করতে পাতাকে বলে, ছোট বাচ্চা বোঝে নাকি অত সব? এভাবে কেউ মারে? ভাইয়া দেখলে খবর আছে। আর ভোরের তো কথাই নেই। এত বোঝে আর বাবাকে বাবা বলতে পারে না? হাত পা ছুঁড়ে চিল্লাচিল্লি করতে থাকা ভাবনা ভাইকে ডাকে। পাতা রুবির কোল থেকে ওকে নিয়ে বাড়ির ভেতর চলে যায়। একটু কিছু হলেই সবাই তার দিকে কি সুন্দর করে আঙুল তোলে। ওদিকে অরুণ পরপর 3টে ছক্কা মারে। ঝুলিতে রানের সংখ্যা 103, আর জেতার জন্য আর মাত্র 3 রান আবশ্যক। আনিকার চোখ মুখ জলজল করে সে ভোরের দিকে দেখিয়ে দেখিয়ে হাসে। ভোরের দলের সকলের মুখ আঁধার। আরিয়ান গলা উঁচিয়ে বলে, ভোর বাবাকে আউট করতে পারলে নেক্সট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে টিকিট কনফার্ম, জাস্ট প্রমিস। অরুণ ভাইয়ের দিকে চায় ঘাড় ঘুরিয়ে। আরিয়ান হেসে দেয়। ভোর আবার বল হাতে নেয়। দৃষ্টি তার স্ট্যাম্পে নিবদ্ধ। বল ঘুরিয়ে বল করে ক্রিজে বল বাউন্স করে স্ট্যাম্প উড়িয়ে নিয়ে যায়। ভোর আউট বলে লাফিয়ে ওঠে। সকলে উল্লাসে ফেটে পড়ে। অরুণ ছেলের হাসি মুখখানি দেখে ক্রিজ থেকে সরে আসবে। আনিকা কাঁদো কাঁদো গলায় বলে, চাচু তুমি ইচ্ছে করে আউট হয়েছো তাই না? অরুণ দুঃখী ফেস বানিয়ে দুদিকে মাথা নাড়ালো। একদম না আনিবড়ি, কীভাবে যে আউট হলাম। এখনও বল আছে তো। নয়ন ব্যাট করবে, দৌড়ে আর 3টে রান নেবে শুধু। অল দ্য বেস্ট। আনিকা মুখ ফুলিয়ে সায় জানালো। নয়ন এসে ব্যাট করে। ভোর তাকেও আউট করলে আনিকা আসে। 1 রান নিয়ে সেও আউট। 104 রান। ভোরের দল জিতে যায় ম্যাচটা। ভোর রূপের উল্লাস দেখে কে? অরুণ এগিয়ে এসে ছেলের কাঁধে চড়িয়ে বাহবা দেয়। আনিকা মুখ ভেঙায় তা দেখে। মায়ের কাছে গিয়ে বলল, চাচু ভোরকে ইচ্ছে করে জিতিয়ে দিয়েছে, এটা তো চিটিং তাই না? রুবি হেসে মেয়ের দিকে পানির বোতল বাড়িয়ে বলে, মোটেই না, এটা তো ভালোবাসা। তোমার চাচু চাই না ভোর হারুক। নিস্তব্ধ জ্যোৎস্না ঢালা রজনী। তারকারা যে মিটমিটিয়ে হাসি দিয়ে চেয়ে আছে ধরণী পানে। চাঁদের এই পূর্ণ তিথিতে ধরণী ম্লান আলোয় আলোকিত। অরুণ সরকার ছেলের বিছানায় বসে আছে। ছেলে ধুলো মাখিয়ে এখন বলছে পা ব্যথা করছে, তাই ওষুধ লাগিয়ে পা জোড়া নিজ কোলে নিয়ে আস্তে করে টিপে দিচ্ছে। ভোর যেন তার পুরনো রূপে ফিরে এসেছে বাবার সম্মুখে। আজকের ম্যাচ জেতার আনন্দ তার চোখে মুখে স্পষ্ট, সাথে তার চঞ্চলা রূপের ঝলক দেখা যাচ্ছে। বিছানায় হেলান দিয়ে বসে বাবার সাথে গল্পে মেতেছে। ভোর বলছে, অরুণ শুনছে। গল্পের মাঝে ভোর হঠাৎ বলে, আব্বু একটা কথা বলি। বলো, শুনছি তো। ভোর বাবার কোল থেকে পা নামিয়ে বালিশে রেখে মাথা রাখলো কোলে। অরুণ ছেলের চুলের ভাঁজে হাত গলিয়ে দেয়। আমি তো এখন বড় হচ্ছি তাই না? তাহলে স্কুলের সবার সামনে আমাকে ওভাবে কোলে নিয়ে আদর করবে না। ক্লাসের সবাই হাসে, বলে ভোর এখনও ছোট বেবি, তোর বাবা ফিডার দেয়নি, ফিডার গলে ঝুলিয়ে নিতি, আর অনেক কিছু বলে। অরুণের হাত থেমে যায়। ভোর আবার বলতে শুরু করে, একবার তো ফিডার এনে দিয়েছিল, আমি মানা করলেও শুনি না। তুমি ওদের সামনে আদর করবে না আমাকে। ওরা হিংসে করে, বুঝলে? ওদের বাবা তো এতটা ভালোবাসে না, তাই আমি গিয়ে বকে দিব। অরুণ ছেলের কপালে চুমু দিয়ে বলল। ভোরের কপালে ভাঁজ পড়ে। তুমি কিছুই বলবে না, এতে ওরা আরও হাসবে, বলবে ছোট বেবি ভয় পেয়ে বাবাকে ডেকে নিয়েছে। আমি যেটা বললাম সেটা মনে রেখো, সবার সামনে বাবা আদর করবে না, ব্যাস। আমি এখন ছোট নই। একটি রুক্ষতার সাথেই বলে ভোর। অরুণ ছোট্ট করে হুঁ বলে সায় জানালো। আর কথাবার্তা হয় না বাবা ছেলের মাঝে। ভোরের চঞ্চল ভাব উড়ে যায়। নীরবতার মাঝেই ভোর ঘুমের দেশে পাড়ি জমায়। অরুণ ছেলেকে ভালোভাবে শুয়ে কমফর্টে ঢেকে কপালে গালে চুমু দিতে নিয়েও দেয় না। ছেলে বড় হচ্ছে তো, ছোট্ট কি নেই। সে লাইট নিভিয়ে ফেরি লাইট জ্বালিয়ে বেরিয়ে যায়। আবছা অন্ধকারচ্ছন্ন রুমে প্রবেশ করে অরুণ। দরজা বন্ধ করে টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে। বিছানায় কমফোর্ট জোনে ঢুকে কমফোর্ট জোনে মাথা রেখে ডাকে, এই পাতাবাহার, ঘুমিয়ে পড়েছ?
পাতা নড়ে চড়ে ওঠে। ঘুমায়নি সে, চোখের পাতায় ঘুম ধরাই দিচ্ছে না। সে নিজের উপর থেকে অরুণকে সরিয়ে দিতে চায়, অরুণ সরে না। ছোট্ট বুকটায় মুখ গুজে বলে, তোমার আবার কি হলো? আমি রাগ করেছি, আমিও রাগ করেছি। অরুণ এতক্ষণ খেয়াল করে পাতার পাশে তার চড়ুইছানাও শুয়ে আছে, ঘুমায়নি। ফোন হাতে গ্যালারিতে ব্যাঙের ছবি দেখছে। সে ওঠে না, পাতার বুকে মাথা রেখেই মেয়ের পিঠে হাত বুলিয়ে বলে, তাই? তা আম্মুই রাগ করলো কেন? আম্মুই বা কেন রাগ করলো? ভাবনা কাঁদো কাঁদো গলায় বলে, আমু মালিছে রাগ করেছে, কোথা বলে না। অরুণের কপালে ভাঁজ পড়ে, মাথা তুলে পাতার দিকে চায়, চোখ বুজে রেখেছে। অরুণ গালে হাত রেখে বলল, এই পাতাবাহার, চড়ুইকে মেরেছ? মানা করেছি না, এই কথা বলছো না কেন? চোখ খুলো। পাতা চোখ খোলে, অরুণকে সরিয়ে দিয়ে বলে, সাথে তো ঘুমোতেও পারবো না নাকি? ঘুম পাচ্ছে আমার, ডিস্টার্ব করবেন না তো। বলে ওদিকে ঘুরে শুয়ে পড়ে। ভাবনা বাবাকে ডিঙিয়ে মায়ের কাছে যায়, মায়ের গালে চুমু দিয়ে বলল, মা আদুল দিচ্ছি, রাগ করে না, কোথা বলো। পাতা চোখ খুলে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বলে, রাগ করিনি, ঘুমাও তো। ভাবনা মায়ের বুকে চুপটি মেরে শুয়ে থাকে। অরুণের কপালের গাঢ় ভাঁজ পড়ে। এর আবার কি হলো? অরুণ দীর্ঘশ্বাস ফেলে। মান অভিমান ভাঙানো এখন তার কাছে দুধ ভাতের মতন। এবেলা ছেলের অভিমান ভাঙাও তো পরের বেলা ছেলের মায়ের, তার পরের বেলা মেয়ের। সে হেসে পাতাকে পিছন থেকে জড়িয়ে বলে, কি করেছি একটু মনে পড়ছে না, তবুও সরি। রাগ অভিমানের দরজা আপাতত বন্ধ রাখো। ছোট বুকটায় মাথা রাখি, একটু মাথায় হাত বুলিয়ে দাও, দিবে না? পাতা প্রতিক্রিয়া ব্যক্ত করে না, চুপচাপ চোখ বুজে রাখে। শ্বাসক্রিয়া স্বাভাবিক। ভাবনা মায়ের বুকেই ঘুমিয়ে পড়ে। অরুণ এখনও আশায় প্রহর গুনছে। পাতার কানের নিচে মুখ ঘষে ঘন ঘন শ্বাস টেনে নেয়। পাতা আর থাকতে পারে না, মেয়েকে বুকে নিয়েই কাত হয়। অরুণ বিজয়ী হেসে গলার ভাঁজে মুখ লুকিয়ে বলে, আমার পাতাবাহার। সুবাহে সাদিকে মসজিদের মুয়াজ্জিন সুরেলা গলায় আজান দিচ্ছে, আল্লাহ আকবার আল্লাহ। সেই ক্ষীণ সুর মস্তিষ্কে পৌঁছাতেই ভোর তড়িৎ বেগে চোখ খোলে, ঢোক গিলে জোরে জোরে শ্বাস টানে। পা সাঁতরে খোঁজে কাউকে, মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বাবাধ্বনি নির্গত হয়। ভোর উঠে বসে, কম্পট সরিয়ে ঘরের লাইট জ্বালায়, এরপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। বাবার ঘরের সামনে গিয়ে দরজা ধাক্কায় শব্দ করে। দরজা ধাক্কানোর শব্দে ভাবনা ঘুমের ঘোরেই চমকে ওঠে, চোখ খুলে কেঁদে দেয় মা মা বলে। অরুণের ঘুম ছুটে গেল নিমেষেই। তার বুকেই যে ছোট্ট চড়ি ঘুমিয়ে, সে ভাঙা গলায় শুধায়, মা কি হয়েছে, কাঁদছো কেন? দরজা ধাক্কানোর শব্দ কানে বাজে অরুণের। পাশে হাত পা ছড়িয়ে ঘুমানো পাতাকে মৃদুস্বরে ধাক্কা দিয়ে ডেকে উঠে যায়। দরজা খুলে ভোরকে দেখে খানিক অবাক সুরে বলে, কি হয়েছে কলিজা? ভোর বাবার দিকে চায় ফ্যালফ্যাল করে, তারপর ডানে বামে মাথা নেড়ে বলে, কিছু না, ঘুমাচ্ছিল না, ও কাজে কেন? ভাবনাকে দেখিয়ে বলে ভোর। অরুণ ছেলেকে ভিতরে নিয়ে দরজা চাপিয়ে বলে, দরজা ধাক্কানোর শব্দে হঠাৎ জেগে কেঁদে দিল। ভাবনা, চড়ুই দেখো, ভাই এসেছে। ভাবনা কান্না থামিয়ে দুহাতে চোখ টলে দেখে সত্যি ভাই এসেছে। সে হাত বাড়িয়ে দিলে ভোর কোলে নেয়। অরুণ ভোরের মাথায় হাত বুলিয়ে আসছি বলে ওয়াশরুমে যায়। ভোর বাবার প্রস্থান দেখে চেয়েছে। কালকের কথায় বাবা কি কষ্ট পেয়েছে, সে কি সরি বলবে একবার? ভোরের মন কোণে কিছু উঁকি দেয়। সে বোনকে নিয়ে বিছানায় বসে, আম্মুকেও ডেকে তোলে। পাতা ঘুম ঘুম চোখে একবার চায়, ভোরকে দেখে হেসে আবার চোখ বুজে নেয়। ভাবনা মায়ের এলোমেলো চুল টেনে ধরে। ব্যাস, পাতা উঠে যায়। চোখ ডোলে ভোরকে দেখে একগাল হেসে বলে, সকাল হয়ে গেছে এত জলদি? রাত আর একটু বড় হলে কি হয়? তোমাকে রাত দিন 24 ঘন্টা ঘুমোতে দিলেও ঘুম ফুরবে না। অরুণের কণ্ঠে পাতার ঘুম পুরোপুরি উড়ে যায়। হামি তুলে ভোরের গাল টিপে বালিশে মাথা এলিয়ে দেয়। মেয়েকে ভেঙচি দিতে ভোলে না। অরুণ পাতার পা ধরে টেনে আনে, আদেশের সুরে বলে, আজান হচ্ছে, জলদি ফ্রেশ হয়ে অজু সেরে নামাজ পড়ে নাও। যাও ভোর, তুমিও যাও। আর চড়ি, তুমি বাবার কাছে এসো। ভোর বোনকে বাবার কাছে দিয়ে ওয়াশরুমে যায়। পাতাও ফ্রেশ হয়ে অজু করে বেরিয়ে আসে। 4টে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে নেয় 3জন। ছোট্ট ভাবনা মা বাবা ভাইকে দেখে নিজেও বিড়বিড় করে কখনো সিজদা দেয় তো কখনো মোনাজাত ধরে, কখনো মায়ের সামনে দাঁড়িয়ে হা করে দেখে তো কখনো বাবা রুকুতে ঝুঁকে এলে গালে সশব্দে চুমু দিয়ে খিলখিলিয়ে হাসতে থাকে। মনোদোষ শেষে ভোর বোনকে কোলে বসিয়ে নেয়, আদর করে ফিসফিসিয়ে কানে কানে কিছু বলে। ভাবনার মুখের হাসি বিস্তৃত হয়। সে মাথা নাড়িয়ে ফিসফিসিয়ে বলে, আমার বাবা। ভোর মাথা নাড়ে। ভাবনা মিষ্টি করে হাসে। ভাইয়ের গালে টুপ করে চুমু দিয়ে সে দৌড়ে পেছন থেকে বাবার গলা জড়িয়ে ডাকে,
বাবা বাবা আমার বাবা। অরুণ দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে মোনাজাতে দোয়া প্রার্থনা করছিল। মেয়ের ডাকে অবাক হয়। বাবা ডাকলো তাকে। অরুণ উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করে। ছেলে, মেয়ে, পাতা ও পুরো পরিবারের জন্য দোয়া চেয়ে দোয়া পাঠ করে আমিন বলে মোনাজাত শেষ করে মুচকি এসে পিঠে ঝুলে থাকা মেয়েকে কোলে নিয়ে বলে, কি বললে আবার বলো। বাবা। অরুণ আদুরে মুখখানায় চুমুতে ভরিয়ে দিল। তার তৃষ্ণার্ত হৃদয়খানি জুড়ালো। সে চাইতো ছেলের মতো মেয়েটাও আব্বু বাবা ডেকে তার শূন্যতা ভরিয়ে দিক। অরুণ ভোরের দিকে তাকিয়ে পরপর পাতার দিকে চায়। ইশারায় কাছে ডাকলে তারা আসতে সময় নেয় না। ভোর বাবার বাহু জড়িয়ে ধরে বলে, ভোর লাভস ইউ সো মাচ আব্বু। অরুণ শুধু হাসে, এ যেন প্রাপ্তির হাসি। উপরওয়ালার কাছে পুনরায় শুক্রিয়া জানিয়ে পাতার দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ পাতা, পাতাবাহার হয়ে অরুণ সরকারের জীবনে পদার্পণের জন্য। পাতা বরাবরের মতোই মুচকি হাসলো। আবেগে আঁখি যুগল ভরে গেল নোনা জলে। ভরবে না? সে যে অতিমাত্রায় আবেগী। ছোটবেলা থেকে সুখের খোঁজে সকলের দূরপ্রান্তে ঘুরলেও দায়িত্বের বেলাজালেই আটকে রাখা হয়েছে তাকে। কারো বাড়ির আগাছা রূপে সে বড় হয়েছে। কটূক্তি শুনেছে, তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করেছে, খুর ধারালো বাক্য শুনে শুনে বড় হয়েছে। কিশোরীকালে সেই আগাছা কেটে তাকে ফেলে আসা হয়েছে তার জায়গায়। নিজ জায়গায় দিন ভালো কাটলেও দায়িত্ব নামক বোঝা পিষ্ট করত পাতাকে। হঠাৎ এক ঝড়ে পাতা ঝরে পড়ে অরুণ সরকারের আঙিনায়। সেই ঝড়ে পড়া পাতাকে অরুণ সরকার যত্ন করে রেখে দিয়েছে, ভালোবেসেছে। পাতা মানিয়ে নিতে জানে। ছোট্ট জীবনের অপূর্ণ শখ আহ্লাদ নিয়ে আফসোস না করে সে যা পেয়েছে তা নিয়ে তুষ্ট থাকতে জানে। পাতাবাহার ভালোবাসতে জানে। পূর্ব দিগন্তে রাতের অন্ধকার বিলীন হয়ে নতুন ভোরের সূচনা হয়। আরও এক নতুন ভোর, নতুন দিনের আরম্ভ হয় পাতাবাহারের দিনপঞ্জিতে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।